মরুভূমির ভিতরে মাদ্রাসা, মরুভূমি। কোরআনের শিক্ষা কিন্তু শুরু হয়েছে মরুভূমি থেকে। জোরে কোন কোথায়? এই আমার কথা দিয়ে খেয়াল করেন, মরুভূমির মধ্যে মাদ্রাসা। দীর্ঘ 4 বছর কষ্ট করে একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আবু ইউসুফ। নাম শুনছেন? আবু ইউসুফের নাম শুনছেন? তো ওস্তাদ মাথার পাগড়ি দিয়ে বলতেছে, আজ থেকে তুই কোরআনের হাফেজ, আগামীকাল থেকে তোকে কোরআনের ব্যাখ্যা শেখানো হবে, যা বাড়ি যা। আবু ইউসুফ মরুভূমির ভিতর দিয়ে অনেক দূর বাড়িতে এসে পরদিন সকালবেলায় আল্লাহর কোরআন কি বলে শিক্ষার জন্য যখন মাদ্রাসায় রওনা দেয়, মরুভূমির রাস্তার মাঝখানে তার পায়ের একটা স্যান্ডেল ছিঁড়ে যায়। আবু ইউসুফ চিন্তা করে, উত্তপ্ত বালিকার উপর দিয়ে এখন মাদ্রাসায় কেমনে যায়? এই খালি পায়ে তো যাওয়া যায় না। চুপ করে বসে আছে কোরআন শরীফ এরকম নিয়ে। রাস্তা দিয়ে একজন মানুষ যায়, কে রে বেটা, কোরআন বুকে নিয়ে বসে আছিস কেন? বলে পায়ের স্যান্ডেল ছিঁড়েছে চাচা, এখন এই খালি পায়ে তো মাদ্রাসায় যাওয়ার পারি না। বলে যে সামান্য দূরি যা, একটা মুসি আছে, যা একটা মুসি আছে, ওর কাছে যা, তোর সমস্যার সমাধান করে দিবে। আবু ইউসুফ একটুখানি কষ্ট করে মুসির কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচমিয়া। সঙ্গে সঙ্গে মুসি চমকে উঠছে, কারণ মুসিরে কেউ জীবনে সালাম দেয়নি, সর্বপ্রথম যিনি দিছে তার নাম কি? আচ্ছা, ইউসুফ কেন সালাম দিল? আমার এলাকার অনেক হিন্দু আমাকে বলে, হুজুর আপনার মাদ্রাসার বাচ্চারা আমাকে সালাম দেয় হুজুর। আমি একটা হিন্দু মানুষ, তারপরে সালাম দেয়। আমি বললাম কেমন লাগে? ওদেরকে দেখলে খালি দয়াই লাগে হুজুর। আমি মাঝে মধ্যে ওদের 10 টাকা করে দিই। কে হিন্দু, কি জন্য দয়া লাগে? প্রাইমারি বাচ্চা করুক দেখি, মাদ্রাসার গুলো দেখি হুজুর, আমি হিন্দু হই, তারপর বুঝবার পারি কারা ভালো কারা খারাপ। একটা হিন্দু পর্যন্ত বুঝতেছে। আমি বললাম বাবা, এদেরকে শিখানো হয়েছে মুরব্বী দেখলে সালাম দিবে। এখন হিন্দু না মুসলমান ওদিকে খেয়াল আছে? আপনি মুরব্বী দেখছে মারিয়া দিচ্ছে। আবু ইউসুফ মুসি দেখে নাই, মুরব্বী দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচমিয়া, আমার পায়ের স্যান্ডেল শুয়ে গেছে, একটু মেহেরবানি করে সেলাই করে দেন। মুসি বলতেছে, বাবা এটাই তো আমার কাম, মেহেরবানি না? স্যান্ডেল নিয়ে 2টা ভোঁড়ের ফোর দিল, সঙ্গে সঙ্গে স্যান্ডেলটা সেলাই হয়ে গেল। আবু ইউসুফ বলে, চাচা এখন স্যান্ডেলটা আমারে ফেরত দেন। মুসি বলতে, তোমার স্যান্ডেল তুমি নিবা, কিন্তু বিনিময় মাত্র 4 আনা দিবে। কয় আনা? আবু ইউসুফ কয়, চাচা আমার কাছে 4 আনা নাই, এই দেখেন, দেখছেন আমার কাছে 4 আনা নাই, তবে আমার কাছে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ কোন? এই কোরআনের সবচাইতে দামি সূরা, যেই সূরা না পড়লে নামাজ হয় না, উম্মাহাতুল কোরআন যাকে বলা হয়, উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা। 4 বছরের ছেলে চিন্তা করে, এই ছোট সূরা দিলেই খুশি হবি না রে? ডাকতে বলে, চাচমিয়া কোরআনের সবচাইতে বড় সূরা সূরা বাকারা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামায়ে বরকত দেয়। মুসি চিল্লায় বলে, সূরা বাকারা বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। আবু ইউসুফ কোরআন পড়তে পড়তে, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে করতে ওর মনটাও কিন্তু সরল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন সরল? 7 বছরের বাচ্চা, আমি চেয়ারে রোদে, মানে চেয়ার নিয়ে বসে আছি রোদ পোয়ানোর জন্য, আমার মাদ্রাসার আঙ্গিনায়। ইতিমধ্যে দেখি 7 বছর একটা ছেলে পড়তে পড়তে বের হয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, সবাই পড়তেছে, তুই বাইর হলি কেন? তখনই আমি বলি, এটা কি রে? হুজুর জানেন না, 1 নম্বর হলো পেশাব, 2 নম্বর হলো পায়খানা, 3 নম্বর হলো তখন অজু থাকে না। তো আমার তো অজু নাই, এই জন্য অজু করার জন্য বের হয়েছি। আমি ওকে বললাম, শোন, বাংলাদেশের একটা বক্তা আছে, নাম হলো মুফতি আমির হামজা। আমির হামজা কইছে যে অজু ছাড়াও কোরআন পড়া যায়, যা অজু লাগবে না। ঠিক আছে হুজুর, বলে মুফতি আমরা বুঝি কোরআন শরীফ অজু ছাড়া স্পর্শ করা যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি কইলাম তুই আজকে কোরআন শরীফ পড়বি, অজু ছাড়া যা পাপ হয় আমার হবে, যা, তোর কোনো পাপ হবে না, সব পাপ আমার। না তাও যাবো না। যাবি না মানে তোকে মাদ্রাসাতে বের করে দেবো রে। কার মাদ্রাসা? এমন হুমকি মারছি, ভয়ের ঠেলায় গেছে। ওই যখন মাদ্রাসার ঘরের মধ্যে গেল, আমি তখন চিন্তা করলাম, ওই কার কাছে যায়, কোরআনের কাছে যায় না কি করে, একটু দেখা দরকার। আমি জানলা দিয়ে তাকাই দেখি ওই ঘরের দরজার কাছে লুকে আছে, আর ফাঁক দিয়ে দেখতেছে চেয়ারের থেকে উঠছি কিনা। আমি তো জানলার কাছে গেছি, চেয়ার ফাঁকা, ওই তখন বের হয়েছে। আমি এই দিক দেখো, যেই করছে ও তখন জোর হাত করে বলতেছে, বের করে দেন, বের করে দেন।
আপনার মাদ্রাসা থাকলাম না, তাই বলে কি হুজুর সাহেব কোরআন পড়বো নাকি? আমি দৌড়ে গিয়ে ওরে বুকের মধ্যে নিয়ে ওর কপালে চুমাতে বললাম, মাবুদ, একটা মাসুম বাচ্চা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া বুঝেছে পবিত্র না হইয়া পবিত্র জিনিস ধরা যায় না। আরে কি কিতাব যেটা মানুষকে পবিত্র করে দেয়। আত্তাকুল্লাহ অর্জন করতে গেলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মুসি বলতেছে, আমি সূরা বাকারা বুঝি না, আমি বুঝি পয়সা ছাড়া না। আবু ইউসুফ সরল সোজা মানুষ বলে, চাচা আমি বুঝতে পারছি আপনি সূরা দেওয়া হবে না, আমি 5 পারা কোরআন পড়ে দোয়া করব আল্লাহ যেন কামায় বরকত দেয়। মুসি বলতেছে, আমি 5 পারা বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। আবু ইউসুফ বলে, চাচা আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি, সেখান থেকে 10 পারা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন কামায় বরকত দেয়। মুসি বলতেছে, 10 পারা কেন, তুই 40 পারা কোরআন পড়লেও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। আবু ইউসুফ দেখতেছে আমার তবিল তো 30 রে, আর কি কয়? তাহলে দীর্ঘ 4 বছর ধরে এই মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে ওস্তাদের কাছে কোরআন শিখে আমার লাভ কি? যে কোরআন 4 আনার দাম দিবার পারে না, এই কোরআনের আবার তাফসীর যা করছে আল্লাহ। আমার এলাকার এক কোরআনে হাফেজ এখন অটো ভ্যান চালায়। আমি বললাম, কে ভাই 30 পারা কোরআনে হাফেজ হয়ে অটো ভ্যান চালাও কেন? হুজুর এই করোনার কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে, হুজুর তোমরা কি করে খাই? চিন্তা করছে অটো ভ্যান চালায় হাফেজ, আর ওই শালার অটো ভ্যানের উপরে বসে অনেক লোক সিগারেট খায়। ভ্যান চালায় 30 পারার হাফেজ, আর এই শালা বাঞ্চুদের বাচ্চারা সিগারেট খায়। কোন দেশ রে এটা, কোন দেশ? চিন্তা করছে? এখন 8 বছরের ছেলে আবু ইউসুফ চিন্তা করে, 4 বছর ধরে কষ্ট করে 30 পারা কোরআন হেফজ করলাম মরুভূমি রাস্তা পাড়ি দিয়া, আজকে সেই কোরআন 4 আনা স্যান্ডেল শিলাইয়ের দাম দিবার পারে না। এই কোরআনের তাফসীর পড়ে আমি আর জীবন নষ্ট করব? তো যার কোরআন তা ফেরত দেওয়া লাগবে। তো দিনের বেলা মরুভূমির উত্তপ্ত বালিকার উপর দিয়ে খালি পায়ে হাঁটতে পারে নাই, যখন বালিকা ঠান্ডা হয়ে গেছে, বালু ঠান্ডা হয়ে গেছে, গভীর রাত্রে এসে ওস্তাদের দরজা, হুজুর দরজা খোলা, ক্যারে তো কি কইছিলাম? তো কইছিলাম আগামীকাল থেকে কোরআনের তাফসীর শিখতে হবে, সকালে না এসে তুই রাখতে চুকা। হুজুর এই পাগড়িটা খুলে নেন তো, আরে কোরআন শরীফটা নেন, আমার যা ক্ষতি করছেন আপনা। ওস্তাদ কে মাতাল হইছিস নাকি? কি কর? মাতাল হইনি, খুলা গেলেন, জিনকা বান্ধা দিয়েছেন খুলে নেন। এই কোরআন শরীফ জমা নেন। ওস্তাদ পাগলের মতন কান্দে, কারণ হাফিজি মাদ্রাসার একজন হুজুর একটা ছাত্রকে তার সন্তানের চাইতেও বেশি ভালোবাসে। এই শয়তানের বেটারা খালি মার দেখে, মার অডিও দিছে, ফেসবুকে দিছে, মারতিছে। ওই মারের মধ্যে কত দয়া আছে তোমরা তো জানো না। রাত্রে যখন ছোট বাচ্চার গা থেকে কম্বল পড়ে যায়, ওই বাচ্চার তো বাপ মা বাড়িতে আছে, ওর গায়ে কম্বল কে দিয়ে দেয়? ছোট বাচ্চা যখন গোসল করতে পারে না, ওই সময় বাচ্চারে কে গায়ে সাবান মাখায় দেয়? আমি নিজের চোখে দেখেছি একটা হাফেজ যেন শত সন্তানের বাপ হয়ে যায়, এত মারে। তারপরে যখন ডাকে সবার আগে যাওয়ার প্রতিযোগিতা করে, অনেক বাপ ডাকতেছে, বেটা কাহাই, বেটা কই, তুমি বাবা হয়ে এত দয়া করো, তোমার ছেলে ডাকলে আসে না কেন? আর একটা হুজুর বাবা, এই বাবা কত 10 জন দৌড়াচ্ছে, হুজুর কি লাগবে? হুজুর খালি করে উজু করবো, একজন দেখেন মেসাক লিছে, একজন গামছা লিছে, একজন বদনা লিছে, একজন মুসা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এগুলো ভক্তি এমনি আসে না, দয়ার কারণে এগুলো ভক্তি আসে। জোরে কোন কথা ঠিক কিনা? পারবেন আপনার ছেলে মেয়েকে? কিন্তু আজকে এখানে বাপ মা ছেড়ে সবকিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের মাদ্রাসায় কেন আপনার ছেলে থাকে, কেন আপনার সন্তান থাকে? একটা বারকে আপনি খোঁজ না দেখছেন?
ওস্তাদ চোখের পানি দিয়ে বলে, মাবুদ, যাকে কোরআন শিক্ষা দিলাম কোনো বেতন পেলাম না। অধিকাংশ মাদ্রাসার হুজুরের বেতন বাকি, 5 মাস 6 মাস পর্যন্ত বেতন দেয় না। বলে সামনে যখন ওয়াজ হবে, ওয়াজের পরে আপনাকে বেতন দেওয়া হবে। আজকে ওয়াজ হয়ে যে টাকাগুলো পাওয়া যাবে সেখান থেকে বেতন দেওয়া হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাদের ভিতরে ধৈর্য দিয়েছে। সুবহানাল্লাহ কর না। বলে বাবা একটুখানি দিন তুই বস তো, তুই এত খেপছিস কেন? খেপার মানে সকালবেলা বের হয়েছিলাম কিন্তু পায়ের স্যান্ডেল ছেড়ে গেল। একজন পথিক আমারে কইল মুসির কাছে গেলে স্যান্ডেল সেলাই করে দিবে। আমি সালাম দিয়ে চাষ নিয়ে কইলাম পায়ের স্যান্ডেল সেলাই করে। আমি যখন ফেরত চাই তখন আমার কাছে 4 আনা পয়সা চাই। আমি 4 আনা দিবার পারি নাই। সূরা ফাতিহা পড়ে দোয়া করবার চাইছি, ও আমারে কইছে সূরা ফাতিহা লাগবে না, 4 আনা লাগবে। আমি 5 পারা কোরআন পড়ে 10 পারা কোরআন পড়ে দোয়া করতে চাই। মুসি চিল্লায় বলে 40 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। তাহলে কোরআন দেখি হলো, একটা স্যান্ডেল সেলের 4 আনা দাম দেওয়ার পারলো না। এইটার আবার তাফসীর। আপনি কোরআন আর পাগলি লেন, আমাকে বিদায় দেন। ওস্তাদ আবু ইউসুফ কালে বাজান একটুখানির জন্য বসো, একটুখানির জন্য বসো, আমি একটু কোরআনের মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। 8 বছরের বাচ্চাকে গভীর রাত্রে মাদ্রাসায় বসায়া এবার ওস্তাদ অন্দর মহলে গিয়ে তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর কাছে বলতেছে, মাহবুব তোমার কোরআন যে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এটা আমি বুঝেছি, কিন্তু আমি ওই আবু ইউসুফ রে কেমনে বুঝাই? অনেক কিছু কিন্তু বোঝা যায়, বুঝান যায় না। যেরকম আমি যে আমার বাপের ছেলে এটা কিন্তু আমার মা বোঝে, বোঝে না? এ কথা কর না কেন? আমি যে আমার বাবার ছেলে এটা কি আমার মা বোঝে না? কিন্তু মা যায় যদি বলেন মা আমাকে বুঝে দেন, আমাকে বুঝে দেন তো, আমি যে ওই বাপের ছেলে আমাকে বুঝে দেন। তখন মা কয় বোঝা যায় রে কিন্তু বুঝান যাবি না। কারণ এমন কিছু আছে যেটা বোঝা যায় কিন্তু বুঝান যায় না। আমাদেরকে মাঝে মধ্যে আল্লাহ ব্যাপারে রাসূল ব্যাপারে মানুষ এমন প্রশ্ন করে, হুজুর বুঝে দেন। আমি বললাম পাগলা, সবকিছু বুঝা যাওয়া যায় না, অনেক কিছু নিজে বোঝা যায়। তো ওস্তাদ বলতেছে আল্লাহ কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ দামি এটা আমি বুঝি, কিন্তু আবু ইউসুফ রে কেমনে বুঝাই? আল্লাহ কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। একথা কার? গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে ধৈর্য নিয়ে কানতে কানতে এক সময় ওস্তাদের হাতে আল্লাহ একটা নিয়ামত পাঠায়া দিছে। নিয়ামত খানা কিছুই না, সাদা সফেদ একটা পাথর। আবু ইউসুফ মাদ্রাসায় বসে আছে, সকালবেলা ওস্তাদ এই পাথরটা দিয়ে বলতেছে বাবা এই পাথরটা নিয়ে যাও সর্বপ্রথম মুসির কাছে। এরপর থেকে ওই শহরের মধ্যে যে যে দোকান তোমার ভালো লাগে সেই সেই দোকানে খালি পাথরের দাম যাচাই করবে, কিন্তু বিক্রি করতে পারবা না। আবু ইউসুফ কয় হুজুর কি এক বিপদ, পাথরের আমার দাম আছে। ওস্তাদ বলে দাম কে কি বলে, শুধু জানবা বিক্রি করতে পারবা না। আবু ইউসুফ সাদা সফেদ পাথর নিয়ে চলে এসে মুসির কাছে। ও চাচা দেখেন তো এই পাথরের দাম কত? মুতি পাথর হাতে নিয়ে ভাবতেছে, মনে করছিলাম 4 আনা আনছিস, তোর স্যান্ডেল কেটে পড়ে আছে, তুই 4 আনা না এনে পাথর আনছিস। রাগ করে পাথরটা যখন ফাইলে দেয় আবু ইউসুফ দৌড়ে গিয়ে পাথর কুড়ি নিয়ে চিন্তা করে মুসির বুদ্ধি কম দেখে অন্যদিকে পাথর মারছে, কিন্তু আমার চেহারা বরাবর কেউ যদি পাথর মারে তাহলে আমার খবর কি হবে? কিন্তু ওস্তাদের হুকুম। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওস্তাদ কি কইছে যে প্রত্যেকটা দোকানে পাথরের মূল্য যাচাই করবি, যে যে দোকান তোর ভালো লাগে খবরদার বিক্রি করবি না। এটা ওস্তাদের হুকুম। যেরকম কার হুকুম? আপনারা বলেন তো মাদ্রাসার ছাত্র আর প্রাইমারির ছাত্র এই দুইজনকে যদি শিক্ষক আর ওস্তাদ হুকুম করে আপনারা বলেন তো কার হুকুম মান্য হবে? আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? হ্যাঁ।
প্রাইমারি ছেলে দুষ্টামি করে, স্যার দুষ্টামি তেমন কিছু না, এর তো প্রাইমারি বোঝা যাচ্ছে তো, প্রাইমারি না, প্রাইমারি কোন ক্লাসে বাবা? ও তাহলে প্রাইমারি পার হয়ে গেছে। তো চুল একটু উস্কো খুস্কো। হেড স্যার কয়েছে কে রে বাবা তোর বাড়ির তেল নেই, তোর বাড়ির তেল নেই, মাথাতে একটু তেল দিস। ওই এই কথা শুনে একটু ব্যাখ্যা করে ধরে বাড়িতে এসে বলতে কেমন, আমরা বলে তেল খাই না, আমাকে বাড়িতে বলে তেল নাই, আব্বা নাকি জীবনেও তেল কিনে না। তো মা কয় কে রে এত বড় কথা কে কইছে? হেড স্যার। আমার মাথা চুল ধরে কইস তোরা জীবনে তেল কিনিস, তোরা তেল খাস? আচ্ছা এগুলো কথা কইছে, খালি কইছে তোর বাড়িতে কি তেল নাই। ওই যে আগডম বাগডম মিথ্যা শিক্ষা দিয়ে ওই আরো মিথ্যা কওয়া শিখেছে, বুঝেছেন? পরদিন ওর মা সকালবেলা মাথা তো তেল দিছে, দিছি সেই রকম তেল দিছে, মানে আধবা তেল ওর মাথার দিছে, আর এক পা বোতল ভরে দিছে। যা স্কুলে যাবি, কিছুক্ষণ পর পর তেল ঢালবি আর মাথার দিবি, সারক দেখাবি তেল খাই না দেখাবি। যা মানে ওই আর মা কাছে মা আরো উস্কে দিছে। ওই এখন এক পা বোতল নিয়ে কিছুক্ষণ পর পরই ওই 2 সিপ দেখালি তেল বয়ে পড়তেছে। হেড স্যার ঢুকাবে, এই শয়তান তো তেল দিবার কছি, তাই বলে তেল হবার কছি। এই কই এক বাড়ি মারছে, একটা বাড়ি মারছে, ওই বই পুস্তক ফেলে দে দৌড়। হেড স্যার মনে করছে বই পুস্তক ছুঁয়া হয়তো বাড়িতে গেছে, বাড়িতে যাই না। ওই বড় সড়ক থেকে স্কুল পর্যন্ত একটা ছোট সড়ক আছে, ছোট আমাদের জাঙ্গাল পাই, এই জাঙ্গাল আছে। তখন ওই জমি ভরা পানি আসছিল, ওই পানির মধ্যে ওই লুকে আছে, বুঝছেন, ধানের শুলির মধ্যে লুকে আছে। আর হেড স্যার এখন আস্তে আস্তে সাইকেল দিয়ে যাচ্ছে, ইতিমধ্যে ওই ধানের শুলি যেই ওয়াও কইছে একবার, হেড স্যার সাইকেল দিয়ে পড়ে জমির মধ্যে, গোটা শরীর কাঁদতে বেঁকে গেছে। ওই চিল্লায় হাং মারবে। একদম বাকদম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাদে মিথ্যা শিক্ষা যাদের দেয়, তাদের দ্বারা শিক্ষক কোনোদিন সম্মান পায় না। দেখে পায়ের মধ্যে স্যান্ডেল নেই, রে নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। মাদ্রাসা ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে নোমান ইবনে সাবিত যখন কামরায়, ওস্তাদ চকির তল থেকে কাপড়ে এক জুতা বের করে বলে, বাজান এই জুতা আগে আমি পায়ে দিতাম, কিন্তু পুরাতন হয়েছে বলে আমি আর পায়ে দিলাম না, তোরে দিয়ে দিলাম। এই জুতা পায়ে পরে আগামীকাল তুই মাদ্রাসায় আসবি। নোমান ইবনে সাবিত কাপড়ের জুতা জোড়া নিয়ে মনে মনে চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতা যদি আমিও পায়ে দেই তাহলে হুজুরের সঙ্গে চরম বেয়াদবি হবে। ওই জুতাটা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে সারা রাত নোমান ইবনে সাবিত মাথার টুপি বানাইয়া সেই টুপি পরে পরদিন মাদ্রাসা। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। ওস্তাদ মনে মনে চিন্তা করে, আমার পুরান জুতা বলে তুই ফাইলা দিছিস, আমার পুরান জুতা বলে তোর পছন্দ হয় নাই। নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। গতকাল সুন্দর করে বলেছিল নরম ভাষায়, কিন্তু আজকে বলতেছে গরম ভাষায়। মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। এখন আপনারা বলেন গরম ভাষা যাবে না? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে মাদ্রাসার ছুটি হলে নোমান ইবনে সাবিত যখন হুজুরের কামরায় খাটের নিচ থেকে চামড়ার চাবুক দেওয়ার সমানে পিটন শুরু হয়ে গেছে, মারতেছে আর মারতেছে। এক সময় চামড়া কেটে রক্ত বের হয়ে ওই কাপড় যখন ভিজা যায়, ওস্তাদ বলে, নোমান রে আমার হাতে টাকা থাকলে আমি তোর নতুন এক জোড়া জুতা কিনে দিতাম, কিন্তু আমার হাতে যে টাকা নাই বাজান, আমি পুরাতন জুতা দিলাম বলে তুই ঘৃণা করে পায়ে দিলি না। তুই জুতা ফাইলা দেয়া খালি পায়ে এসেছিস, এই জন্যই তো আমার এত রাগ, এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান বলে, হুজুর আপনি খালি আমার পায়ের দিকে দেখেন, আমার মাথার দিকে কি আপনি দেখবেন না? হুজুর মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবিত ওই জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছে। বাজান রে আমার জুতার কাপড় দিয়ে টুপি বানাইলি, এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি, আমাকে কে যেন বলছে, নোমান রে আল্লাহর কোরআন শিখতে গিয়ে যত জায়গায় পিটন খাবি, ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
হুজুর আমাকে আরো মারেন, মারতে মারতে আমার গোটা দেহ রক্তাক্ত করেন, আমি দুনিয়ার পিটন খাইতে পারবো কিন্তু জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ এই ছোট্ট একটা মাসুম বাচ্চা তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক করে এত ছোট অবস্থায় জাহান্নামের চিন্তা করে, আমি কি দোয়া করব আল্লাহ? আমি কলিজা থেকে দোয়া করি আমার নোমানকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানায়া দিও। এই নোমান ইবনে সাবিত আর কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। জোরে কোন সুবহানাল্লাহ। সাদা সফেদ পাথর ইউসুফ কুড়ে নিয়ে চিন্তা করে, হুজুর তো কইছে দোকানে দাম যাচাই করবি। মুসি ফাইলা দিলে পাথর কুড়ে নিয়ে চলে গেছে এক মনোহারির দোকানে। দোকানদারকে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো পাথরের দাম কত? মনোহারির দোকানের মহাজন বলতেছে, বাবা এই পাথরের দাম আমার কাছে একটাও নাই, কিন্তু তোর চেহারা দেখে আমার খুব ভালো লাগতেছে। জনার লাগান লাগে। আপনারা বলেন তো মাদ্রাসার বাচ্চাদের চেহারা দেখলে ভালো লাগে না? লাগে কে লাগে না? দেখবেন এর কি সুন্দর করে পায়জামা পরে পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে যখন রাস্তা দিয়ে যায়, আপনারা বেজার হলেও ফেরেশতারা খুশি হয়। সুবহানাল্লাহ কবেন না? তোর চেহারা দেখলে আমার বড় মায়া হচ্ছে। ধরো তোর 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুই কিছু কিনা খা, এই পাথরের কোনো দাম নাই। আবু ইউসুফ বলতেছে, আমি ভিক্ষা করে বেড়াচ্ছি, আমার চেহারা দেখে কি আপনার ভিক্ষুক মনে হয়? মাদ্রাসায় তালের মাথার বক্তা যখন আদায় করছে তখন বলে দিয়েছে 10 মণ। আমি কিন্তু বাকি দিলে খুব একটা দোয়া করি না, তো বাকি 10 মণ ধান দিছে। হুজুর তো সেই দোয়ার বাপের দোয়ার 14 গোষ্ঠীর দোয়া জান্নাতের দোয়া সব ক্লিয়ার করছে। উনি যখন 10 মণ দিয়ে বাড়িতে গেছে, বউ বলতেছে, কে ওয়াজ তুমি একলাই শুনবার গেছিলে? সে করছে না আরো লোক, তো তোমার নামে 10 মণের মিছিল হলো। কি ধানের দাম নেই? ধানের দাম নেই, ওয়াজ শুনবে, ওয়াজ শুনবে 10 মণ কে? তখন স্বামী বলতেছে, পাগলা দিবার চাষি দেই নিত, দিবার চাষি দেই নিত। ওই তখনই দেখেন ওয়াজ করে যাই ঘরের মধ্যে দিবার চাষি দেই নিত। এখন ধান কাটা যখন ধান সাইজ করতেছে তখন হুজুর কতগুলো ছাত্র লেগেছে আদায় করবার। তো ওই আবার ওই জানলাতে দেখতেছে হুজুর গ্রুপ আসতেছে, মানে ছাত্রগুলো হুজুর আসতেছে। তখন ছোট এক বাচ্চা কাছে যায়, দরজাত কবি আব্বা বাড়ির নাই যা। তো তখন ওই যায়, সে দরজার ছোট ছেলে বলতেছে, আব্বা ঘরের মধ্যে শুয়ে আছে, কিন্তু আব্বা করলো আব্বা বাড়ির নাই। হুজুর বুঝতেছে কে রে, ঘরের মধ্যে শুয়ে থেকে যদি নাই কয় তাহলে আজকে তো ধান দিবি না। ফেরত যাই। এক ধান আদায় করতে যে কয়বার যাওয়া লাগে যারা হুজুর তারা বুঝতেছে অবস্থা কি। পরের 1 সপ্তাহ পরে গেছে, দেখে ওই বো করে ঘুরতেছে, ওই যে লোক 10 মণ দিয়েছে ঘুরতেছে, যা সালাম দিছে, চাচা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হবে সাহেব কি খবর? চাচা ওদের 10 মণ ধান দিবার চাচ্ছিলাম। দিবার চাচ্ছিলামই তো, সময় মতো আসা লাগবে। সব ধান বাও দিয়া বাতাস দিয়া গোলার তুলছি বস্তা করে, এখন তোমাকে দেওয়া লাগবে? হাফিজ মনে মনে কয়, ছিলাম তো বারে, কিন্তু কবার পারতেছে না, করলে তো আরো খেপে দেবে। ওই যে ঘর থাকে নাই কত, সেটাকে হাফিজ জানে না? এখন জানে কে জানে না? যারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় এদের চাইতে দামি শিক্ষিত পৃথিবীতে আর কেউ নাই। একটা ঘটনাও আছে এরকম কোরআনের বুকের মধ্যে একটা ছেলে যাচ্ছে, সুলতান মাহমুদ তার প্রধানমন্ত্রীকে নিয়ে ঘুরতেছে, আর ওই ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে মাদ্রাসায়। প্রধানমন্ত্রীকে সুলতান মাহমুদ বলতে চাই, এই পুকুরের মধ্যে কয় গিলাস পানি হবে বলতে পারবা? প্রধানমন্ত্রীকে, আপনার মাথা খারাপ, পুকুরের মধ্যে কত হাজার গিলাস পানি হবে এটা কোনো মানুষ বলতে পারে? ইতিমধ্যে বাচ্চা যাচ্ছে, সুলতান মাহমুদ ডাক দিছে, বাবু কি খবর? মাদ্রাসা যাচ্ছি আমি। তো কি জন্য ডাকলেন? পুকুরের মধ্যে কয় গিলাস পানি হবে বলতে পারবা? আগে চুমা খাসা। তো মন্ত্রী কয়, চুমা খায় কি খবর স্যার? এইরকম সহজ প্রশ্ন, কয় গিলাস পানি হবে এটার জন্য আমার টাকা লাগবে? মন্ত্রী কয়, কে রে পাগলা, প্রেসিডেন্ট মাহমুদ কি কইছে একবার চিন্তা করে দেখতো, কয় গিলাস পানি হবে এর পৃথিবীর কেউ বলবার পারে? ওই বাচ্চা বলতে, তো কেন পারবে না? পুকুরের সমান যদি গিলাস হয় তাহলে 1 গিলাস, অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগের 1 ভাগ করে 4 গিলাস। এখন গিলাস কত বড় হবে, পুকুর কত বড় দেখে তারপরে হিসাব হবে।
সুলতান বাবু দৌড়ে এসে পুকুর থাকে, আল্লাহ খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন হুজুরে করে মাথা নেয়? কিন্তু তারা কোরআন শিক্ষার কারণে ধৈর্য ধারণ করছে। তাছাড়া চাপাত লাগান দরকার। একদিন আসছিলাম, তো বাচ্চা কথা তুই ঘর থেকে নাই, আজকে সালাম দিলাম আর তুই তো ওয়ালাইকুম। কি করবে হুজুর? করার কিছু নাই তো, দিবার আছে দেন, কি করবে? বলতেছে দেখো হুজুর মাদ্রাসার ছাত্রদের নিয়ে আইছে, আমরা না দিলে মাদ্রাসা চলবে। বউ বলতেছে কিছু দেওয়া হোক। বউ তো প্রথম দিনই কছে ওদের রাত্রে কি করবো, দেও ওই দোকানে কিছু রাখছি, দেয়া কুলা রাখছে, ওদের কাঁড়া কুড়িয়া যা আছে ভাঙ্গা চুড়া, ওই ধানের ঠিক দেখে দিতে বস্তাত করলে যাচ্ছে। মাদ্রাসার দিকে হুজুরা বাও দিচ্ছে, হুজুর কুলে দিয়ে মারতেছে, ছাত্র আবার বকরির লাদি ওই আঁকির বাঁচতেছে। কি খবর কাহু? এইগুলো ধান দেয় হুজুর, বাঁচতে বাঁচতে তোমার গোলার সবচাইতে ভালো দান আল্লাহ দেওয়া লাগবে। জোরে কথা ঠিক কেন? আর দিছে কাঁড়া কাঁড়া মরা। আমি ইউসুফ চোখের পানি বের করে বলে, চাচা আমার দেখে কি আপনার ফকির মনে হয়? আমি 2 টাকা ভিক্ষা দিবার আসি নাই, আমি জানতে চাই এই পাথরের দাম কত। মহাজন বলতেছে পাথরের কোনো দাম নাই। আবু ইউসুফ বলে তাহলে পাথর আমারে ফিরিয়ে দেন। এবার পাথর হাতে নিয়ে যখন রওনা দেয়, পিছন দিক থেকে কর্মচারী ডাক দিল, মহাজন আমাদের ওজনে একটা পাথর হারিয়ে গেছে, ওই পাথর দেখতেও তো খুব সুন্দর লাগতেছে, তাহলে দেখেন তো হারানো বরাবর পাথর হয় কিনা। কাঠ ধরা করে দেখা যায় যেই পাথর হারায় গেছে ওই পাথরের ওজনে আবু ইউসুফের হাতের পাথর হয়েছে। মহাজন বলে বাবা এই পাথর যখন আমাদের কাজে লাগতেছে, এর বিনিময়ে তোমাকে 5টা টাকা দেওয়া হবে। আবু ইউসুফ বলে পাথর ফেরত দেন, কারণ দাম যাচাই করব, বিক্রি করার কোনো পারমিশন। বহু দোকানের সামনে আবু ইউসুফ না গিয়ে শহরের মধ্যে সবচাইতে সুন্দর একটা সোনার দোকান, ওই দোকানের মধ্যে ঢুকে মহাজনকে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো এই পাথরের দাম কত। স্বর্ণকার পাথর হাতে নিয়ে চমকে উঠছে, এত সুন্দর পাথর। হাতের পাথরটা সোনার শোকেজের মধ্যে ঢুকাইছে। স্বর্ণকার তাকায় দেখে এই পাথরের আলোতে সোনার সমস্ত সৌন্দর্য নিভে গেছে। স্বর্ণকার মনে মনে চিন্তা করে এই পাথরটাকে যদি 100টা টুকরা করি, 100টা সোনার আংটির মধ্যে যদি ভরাট করি, যেই সোনার আংটি 200 টাকায় বিক্রি হবে, কিন্তু পাথর লাগানোর সঙ্গে সঙ্গেই তার দাম 2000 বেড়ে যাবে। তাহলে তো এই তো দুনিয়ার সাধারণ কোনো পাথর না। বলে বাজান এই পাথর তুমি কোথায় পাইলা? আবু ইউসুফ বলে কোথায় পাইলাম পরের কথা, আগে জানবার চাই দাম কত। স্বর্ণকার বলে বাজান এই পাথর যদি তুমি আমারে দাও, এর বিনিময়ে তোমাকে 50,000 টাকা দিব। আবু ইউসুফ কই 50,000? স্বর্ণকার চিন্তা করে ওরে বাবা রে, এই তো ছোট মাল হলেও। বলতেছে না বাবা লাভ একটু বেশি করবার চাইছিলাম, এই জন্য 50 করছি, 1 লাখ টাকা দাম দেবো। 1 লাখ দিবা? আবু ইউসুফ বলে পাথর আমার ফিরাই দেন, বিক্রি করার যদি পারমিশন থাকতো তাহলে আপনি পাথরের খরিদ্দার। এবার পাথর হাতে নিয়ে চিন্তা করতেছে যে পাথর মুসির কাছে ফাইলা দিছে, মনোহারি দোকানদার 5 টাকা কইছে, এখন পাথর 1 লক্ষ হয়ে গেছে। এই পাথর আর হাতে রাখা যাবে না, এই পাথর এখন যত্ন করে রাখতে হবে। ধরে কোন ঠিক কিনা? মুসি যখন ফেলা দিছে তখন পাথর কোথায়? হাতো 5 টাকা কষে, ওটা কি যে 1 লাখ টাকা কষে? কুটি থুই রে, কুটি থুই রে। আজকে আপনাদের কাছে কোরআনের দাম বেশি না টাকার দাম বেশি? কথা কন, কার দাম বেশি? কোরআন দেখেন কিভাবে ছেড়ে দিছে, ধুলে বালি পড়ে। এরা কে কথা কয় একজন কি, এরা কি কাকুর থেকে বাড়ালো? এরা মাহফিলে একটা পরিবেশ দিতে হবে বাজান। এখন রাত কত বাজতেছে আপনারা খেয়াল করছেন? রাত কত বাজে? 11:15 বাজতেছে, এখনো পরিবেশ দিবার পারলেন না। এই ফজরের পরে দিবেন? হইচই না করে, তোমরা যদি মন না চায়, তোমরা যদি মুসলমানের বাচ্চা না হও, এখানে তো হিন্দুরাও থাকতে পারে, বাড়িতে পারে না। কারণ মুরগির তলে দিছে 15 ডিম, কিন্তু বাচ্চা চেঁচায় 12টা। কেরে দিলাম 15, হলো 12, ব্যাপার কি? একজনের কাছে বলতেছে ভাই আমি 15টা ডিম মুরগির তলে দিলাম, কিন্তু 12টার বাচ্চা হতে 3টার হয়নি, খবর কি? বলতেছে ওই 12টা মুরগির তলে আসছিল,
উষুম ঠিক মতো পাচ্ছে, বাচ্চা ঠিক মতো আছে। আর এই যে তিনটার হয়নি, এই তিনটা খালি সাইড মারছে, বাওয়া হচ্ছে বাওয়া। তো এখন আপনারা যারা সামেনার তলে আছেন, আপনারা হচ্ছে উষুম পাওয়া, ধরে করেন সুবহানাল্লাহ। আর যারা সাইড মারতেছে বাওয়া বাওয়া, কাজিয়া ডিম কাজিয়া। আমাদের কাহালো থেকে কাজিয়া ডিম, পচা ডিম খাওয়া যাবে না, সিদ্ধ হবে না, এটা কোনো কাজতে লাগবে না। একটু মনোযোগ দেবেন। এবার বলেন তো, আবু ইউসুফ ওই পাথরের দাম কত শুনছে? 1 লাখ টাকা। এখন পাথর কি হাতে থাকবে নাকি? হাতে থাকবে। এবারে এই পকেটের থুইয়া, এভাবে এই পকেটের থুইয়া, ও আবার চাকাও ধরছে। ইমাম গাজ্জালি বলেছেন, আল্লাহর কোরআনকে একবার বুকে তুলে নিয়ে যদি এভাবে একটু চেপে ধরো, আল্লাহর কাবা ঘর 70 বার চেপে ধরার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেবে। কারণ কাবার মধ্যে ভেজাল ঢুকছিল, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। যখন নবী হিজরত করে মদিনায় ছিল, তখন এই কাবা ঘরের মধ্যে ভেজাল ঢুকছিল না। মক্কা বিজয়ের দিনে রাসূল দরজা খুলে দেখে 360টা মূর্তি রে। সাহাবেরা বললেন, সি সি সি, আল্লাহর ঘরে মূর্তি। আল্লাহ রাসূল বললেন, এটার দায়িত্ব আল্লাহ নেয়নি, আল্লাহ আমাদের উপরে দিছে যে ভালো মানুষ যতক্ষণ থাকবে কাবার ধারে, ততক্ষণ কাবা সুন্দর থাকবে। খারাপ মানুষ যে যদি কাবা ভরে যায়, তখন কাবার মধ্যে সিয়ার ঢুকবি, মসজিদের মধ্যে সিয়ার ঢুকবি। জোরে কোন কথা ঠিক করে কথা বুঝতেছেন না? ও যে কাবার থেকে এসে দলিল দিছে, আমি ওয়াজ করছি সিয়ার মসজিদে থাকা চলবে না, মসজিদে সিয়ার বাইর করে ফেলে দিলে একটা ওমরা হজর সওয়াব। এই ওয়াজ আমি করছি। ওই এসে দলিল দিচ্ছে, নিজের চোখে দেখাচ্ছি রে হেরেমের মধ্যে সিয়ারলে নামাজ পড়া। তুই নিজের চোখে কি দেখছো? আবু জেহেলের যে মূর্তিও ঢুকেছিল। এখন যারা কাবা শাসন করতেছে, যারা কাবার দায়িত্বে আছে, তাদের ঈমান দুর্বল। করোনার কারণে তারা কাবা বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তারা বিশ্বাস করে না মারতে পারে আল্লাহ, বাঁচাতে পারে আল্লাহ, করোনার কোনো বাপেরও ক্ষমতা নেই। যারা কাবা পৌরা দিচ্ছে, ওরা এখন করোনা বেশি ভয় করে আল্লাহর চাইতে। তো শালারা মানুষ ওর কিন্তু সিয়ারত পড়ে, সিয়ারতই তো পড়া লাগবে। কারণ যার নামাজের মহব্বত নেই, কোনো মতে খেলে দায় পাড়ি দেওয়া নামাজ। আবু ইউসুফ এবার পাথর কানা বুকের মধ্যে গোপন পকেটের মধ্যে লুকায় রেখে মাদ্রাসা বরাবর রওনা দিয়েছে। আপনারা বলেন তো, যেই সন্তান জীবনে শহরের মধ্যে যায় নাই, সেই ছেলে শহরের মধ্যে গেছে, যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিকে আসতে পারে। যারা জীবনে বগুড়া যাননি, খালি 7 মাথার যদি যান, আপনাকে একটা ঘুরে এনতে ছাড়া দেওয়া হবে। জীবনে বগুড়া 7 মাথার যাননি, খালি এরকম ঘুরে দিয়ে ছাড়া দিলে ফিরে কুন্ডেতে ঢোকরা, মানে সব রাস্তা একমতো। এর নাম হলো 7 মাথা। জোরে কোন কি মাথা? 7 মাথা। যেই ছেলে জীবনে শহরে যায় নাই, আজকে প্রথম গেছে, যেই রাস্তা মনে করে গেছিল সেই রাস্তা মনে করে যখন রওনা দেয়, ছেলে কিন্তু আসল রাস্তায় নাই, ভুল করে চলে গেছে এমন একটা রাস্তায়। সেই রাস্তার শেষ মোড়ায় দেখে সবুজ রঙের একটা বাড়ি, ওই বাড়ির সামনে সবুজ রঙের একটা ছোট্ট ঘর। ওই ছোট্ট ঘরে দেখে আবু ইউসুফ পাগল হয়ে গেছে। এত সুন্দর ঘর। ছোট বাচ্চারা দেখবেন কোনো কিছু দেখলি কিন্তু পাগল হয়। এতে প্রাইমারি বন্ধ হওয়ার পরে আমার মাদ্রাসায় 28টা প্রাইমারি ছেলে ভর্তি হচ্ছে। 28টা। হুজুর, এই করোনা না হলে আমাকে ছেলে কিন্তু মাদ্রাসায় দিতে পারতাম না। করোনা রহমত হুজুর। এখন 28 জন এখন সেবার আলিছে। আমি বললাম, কে রে, প্রাইমারি যদি খোলে তোরা যাবো? হুজুর কি করো, একটা লেখাপড়া হলো। একবার যখন বের হয়ে যাচ্ছি হুজুর, আর যাবো না। মাঝে মধ্যে খালি এরকম করোনা দেওয়া লাগবে, আর স্কুল বন্ধ হবে, মাদ্রাসা খুলে দেবে। আমরা খালি ডাকে, আল্লাহ আরো কিছুদিন করোনা থাক আল্লাহ। যার কক মাদ্রাসা ভর্তি করে দেয়নি, ওরা আবার ভর্তি হচ্ছে ফেসবুক। ওই ক্লাস 2 এর ছেলে সবসময় মোবাইল লেখালি এরকম করতেছে, গেম খেলতেছে। গেম আপনাকে এলাকার ছেলেরা গেম খেলে না? কি সব গেম নামছে, পাবজি টাবজি সব গেম নামছে। খেলো খেলো খেল। কি প্রজাপতি তারে গিয়ে বল না, আমি কি তার হাতের খেলনা, বল না। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, এবার আসুক তারে আমি মজা দেখা।
কবরে আসুক তারে আমি মজা দেখাবো, এমন আজাব দিবে রে ভাই, সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে, ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আবু ইউসুফ এত সুন্দর ছোট্ট ঘর, বুকের মধ্যে পাথর চাইপা নিয়ে ঘরের কাছে গিয়ে দেখে একটা বুড়ো মানুষ বসে আছে। সেই বুড়ো মানুষের সামনে একটা সুন্দর শোকেস, ওই শোকেসের মধ্যে অনেকগুলো পাথর সাজায় রাখছে। আবু ইউসুফ বলতেছে, কে রে, এটা তো পাথরেরই দোকান রে, আমার কাছেও তো একটা আছে, দেখি তো এটি দাম কত। তো পাথর নিয়ে মুরব্বী ডাকতেছে, চাচা চাচা ও চাচা। মুরব্বীর কোনো খেয়াল নাই, মুরব্বী হচ্ছে জুহুরি, পাথর কেনা বেচা করে। ও চাচা, বুড়া কে, এই তোর কি ভীমরুদ্ধি ধরছে? হ্যাঁ, আপনি কি মনে করেন অনেক এমপির চাইতে, অনেক মন্ত্রীর চাইতে 8 বছর একটা কোরআনের হাফেজের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আমার এলাকার এক ছেলে বিয়ে করেনি, কোরআনের হাফেজ, ওই মসজিদের ইমাম। এমপি সাহেব নামাজ পড়বার গেছে, একটা চামচাও করলো না, এই তুই ছোট মানুষ, তুই পিছনে আয়, এমপি থাক। একজনে কয়নি, সবাই কয় বাবা তুমি সামনে যাও। এখন সামনে গিয়ে কয় আল্লাহ, এমপি থাকলো পিছনে, আমি এলাম সামনে, কি কারণে? আল্লাহ কয় কারণ হলো তুই কোরআনের সাথে সম্পর্ক করছিস, ভালো জায়গা তোর আগে কেউ যাবার পারবে না, বাহিরে খারাপ জায়গা ওরাও আগে যাবার পারে, কিন্তু আল্লাহর ঘরে ভালো জায়গায় তোর সামনে দাঁড়ানোর মতন কোনো ক্ষমতা এমপি মন্ত্রীর নাই। জোরে কোন কথা ঠিক? সিয়ারত বসে থেকে হুজুর জুম্মার দিনে খুতবা দিচ্ছে, ওয়াজ করতেছে, নিজের চোখে দেখা, রাতটা বাজে। মাহমুদুল হাসান হুজুর এখন ওই যে গুলশান মসজিদের ইমাম, খতিব, সচিব, মন্ত্রী সব বসে আছে, আর হুজুর সিয়ারত বসে থাকে। আমি দেখা করলাম আল্লাহ রে, সব বসে আছে মাটিতে রে, আর হুজুর বসে আছে সিয়ারত রে। তোদের সম্পর্ক সংসদের সাথে, তোদের সম্পর্ক মানুষের সাথে, আর হুজুরের সম্পর্ক হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে। তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আজকে বাংলাদেশের অনেকেই বুঝতেছে না হাফিজ বাচ্চাদের দাম কত, এদের কত মূল্য অনেকেই বোঝে না। কিন্তু যেদিন কোরআনের রাজ্য কায়েম হবে, সেদিন প্রত্যেকটা হাফিজ সাহেবদেরকে সব চাইতে বড় সম্মান দেওয়া হবে। একজনের নাম হলো শাকিব খান, আর একটা নাম হলো সাকিব আল হাসান, আর একটা হলো সাকিব, 3টা সাকিব। একটা হলো সিনেমার নায়ক শাকিব খান, আর একটা হলো সাকিব আল হাসান ক্রিকেট খেলে, আর একটা সাকিব 80টা দেশের মধ্যে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হচ্ছে। এই সাকিব খানের দাম আছে রে। আর সাকিব আল হাসান সরকার তো বাড়ি দিতে, গাড়ি দিতে থাক। আর এই যে 80টা দেশক পরাজিত করে কোরআনের পাখি 1 নম্বর হয়ে গেল, বাংলাদেশের কেউ জানলই না, কেউ জানলো না। কিন্তু আল্লাহ জানে না, কতক্ষণ আল্লাহ জানে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বৃদ্ধ জুহুরির কাছে আবু ইউসুফ বলে, চাচা ও চাচা। বুড়া কয় তুই কি পাগল নাকি, কি চাস, বের হয়ে যা। চাচা আমার কাছে একটা পাথর আছে। জুহুরি বলতে যে পাগল রে, আমার কাছে যারা পাথর বিক্রি করে তারা সবাই হলো ডুবারু, সাগরের অতল তলদেশে ডুবতে ডুবতে মণি মুক্তা পায়, সেই মণি মুক্তা আমার কাছে বিক্রি করে, আমি সাধারণ কোনো পাথরের দোকানদার না। আবু ইউসুফ বলে, চাচা পছন্দ যদি না হয় আমারে ফেরত দেবেন, একটা বার একটু দেখেন তো দাম কত। জুহুরি ঘৃণা করে হাত বেড়া দিতে, দেখি। আবু ইউসুফ পকেট থেকে লুকাতে হচ্ছে, দাম কত কছে। যে বুড়োটার হাতে পাথর দিয়ে দেয়, গোটা বুড়া থর থর করে কাঁপতেছে, গোটা দেহ থর 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 করে কাঁপতেছে। আবু ইউসুফ বলে, চাচা কাঁপেন কেন? বলে 80 বছর বয়স হইল, যে পাথরের আশায় বসেছিলাম, দুনিয়ার কত ডুবার আইলো গেল, কিন্তু এই পাথর কেউ দিবার পারলো না। তো এই ছোট বাচ্চা পাথর পাইলে কোথায়? এই পাথর হলো 7 রাজার ধন মানি।
আবু ইউসুফ বলে চাচা দাম কত? জুহরি চিল্লায় বলে কত দাম? এইটা বলা যাবে না, বিনিময়ে যদি তুই আমার সব পাথর চাস কোটি কোটি টাকা দাম হবে, নিয়ে যা, এ মানিক পাথর দিব না। আবু ইউসুফ কান্দের বলে চাচা আপনি হলেন আসল খরিদ্দার, কিন্তু আমার হুজুর বিক্রি করতে বলে নাই, শুধু দাম যাচাই করতে বলেছে। জুহুরি বলতে যে হুজুর বলিস না, বল ডুবারু। বলে না আমার হুজুর, আমার হুজুর। জুহুরি বলে না হুজুর না, বল ডুবারু, কারণ ডুবারু না হলে মানিক কোথায় পাই? আবু ইউসুফ বলতেছে আমার হুজুর। জুহুরি বলতেছে রে ছোট বাচ্চা শোন, পৃথিবীর সমস্ত ডুবারু আমার কাছে আসে, কিন্তু আজকে আমি জুহুরি ডুবারুর কাছে যাব। আমি যাব। আবু ইউসুফের হাত ধরে চলে আসছে মাদ্রাসার দরজায়। হুজুর যে ডাক দিয়েছে দরজা খুলে যিনি বাড়াইছে, জুহুরি তাকায় দেখে কেউ না, ইমামে আজম আবু হানিফা। জুহুরি কান্দার বলে হুজুর এই মানিক পাথর আপনি ছোট্ট বাচ্চার হাতে দিলেন, যেই পাথর কোটি কোটি টাকা দাম, সেই পাথরের দাম কেউ বলতে পারে না, এত দামি পাথর এই ছোট বাচ্চার হাতে দিলেন। আবু হানিফা কান্দার বলে জুহুরি রে, ওই মানিকের চাইতো কোটি কোটি গুণ দামি কোরআন আমি এই বাচ্চার হাতে তুলে দিয়েছি। আবু ইউসুফ দাম কত? আবু ইউসুফ জুহুরিকে দেখায় বলে হুজুর কোটি কোটি টাকা দাম বলার পরও নাকি দাম বলা যায় না। ওস্তাদ বলে ইউসুফ রে মুসির কাছে দাম কত? বলে মুসি হাতে পাথর নিয়ে ফেলে দেয়। আবু ইউসুফ যেই মুসি মানিক চেনে না, যেই মুসি মানিক হাতে নিয়ে ফেলে দেয়, সেই মুসির কাছে কোরআনের মূল্য যাচাই করবি না রে। কোরআনের মূল্য যদি পাওয়ার চাস আল্লাহওয়ালা বান্দার কাছে যা। আজকে আমার সামনে যারা বসে আছেন আপনার কি মুসি? জোরে কান। তাহলে কি আরো জোরে কান। এত রাত ধরে যারা কোরআনের বাগানে বসে আছেন মুসিনা আল্লাহওয়ালা, এখন প্রমাণ হবে, এখন প্রমাণ হবে এ কোরআনের দাম কত। আপনাদের কাছে মাত্র 500 টাকা করে। যাদের বাপ মা কবরে আছে, এখন যদি কেউ মাঝখান থেকে ওঠে, দূরে একসাথে বসন দেখছেন দেখছেন, এখন কেউ যদি মাহফিল থেকে অজাতা ওঠে তার হাতত একটা কোদাল দিয়ে বলবেন মাদ্রাসা ভাঙ্গে দে যা, কারণ তোর চরিত্র মাদ্রাসা ভাঙ্গার চরিত্র। এতক্ষণ ধরে হুজুর ওয়াজ করলো, একটা লোক লড়লি না, আর যে কি উঠে যায় কি একমাত্র মুসি ছাড়া তো কেউ উঠবি না। যারাই উঠবি বুঝবেন তারা কথা কন না গান। মুসির কাছে দুনিয়ার দাম আছে রে, কোরআনের দাম নাই। কিন্তু আপনারা হলেন জুহুরি। আমি 100টা কোরআন বিক্রি করব মাত্র 500 টাকা। একটা কোরআনের দাম 500। তাদের বাপ মা কবরে গেছে। কোন আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যদি রাখতে চাই দুইটার সঙ্গে আমাদের সম্পর্ক করা লাগবে। একটা হলো কবরকে নিকটে আনতে হবে, মৃত্যুকে নিকটে আনতে হবে, আর আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। 1 নম্বর হলো মৃত্যু কি দূরে না নিকট, আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাহলে আত্মা করলাম এই গুণটা আমাদের যারা আল্লাহ অর্জন করে নিবে। 2 নম্বর হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি শব্দের অর্থ হলো নিয়ম মতো ভয়, যথাযথ ভয়। আপনি যে পজিশনে থাকেন না কেন শুধু ওই পজিশন খেয়াল করা যাবে না, আপনার ভবিষ্যৎ এবং অতীতকে খেয়াল করা লাগবে। আজকে কেউ যদি চেয়ারম্যান হয় ওর ভবিষ্যতে আবার নির্বাচন আছে না নাই? আছে না নাই? 5 বছরে চেয়ার পায় ওই যা হসে ভাই, কিন্তু 5 বছর পর তো আবার যাওয়া লাগবে না। কথা কর যাওয়া লাগবে না। চেয়ারম্যান অফিসে বসে আছে, আর ওই যে আপনি চৌকিদার থসে, একটা চৌকিদার কেউ আসে চেয়ারম্যান ব্যস্ত, কই রে আমার বাড়ির চেয়ারম্যান 5 বার ফাঁক দিল রে 1 ভোটের জন্য রে, আর এখন আমি চেয়ারম্যানের কাছে পাকাই রে।
আপনার কি কন চেয়ারম্যানের খালি বর্তমান না ভবিষ্যৎ আছে? আছে না নাই? কি পোড়ার গন্ধ বাড়ালো রে বাড়া? এই কয়েল পোড়ার এরকম গন্ধ হয়, কাপড় পোড়ার লাল গন্ধ। এখন একটা কয়েল নামছে বুঝলেন, সে কয়েল দিলে মানুষই ভারী হয়ে যায়, মশা ভাড়ায় না। এলা কয়েল ঘেরে, এলা কয়েল ঘেরে। ছোট বাচ্চা যদি ঘর থাকে আপনি জোরে দেন, ও বাচ্চা মাথা কটি। হ্যাঁ, কয়েল লাগবে না, কয়েল লাগবে। মশারি টাঙ্গাবেন, জোরে কান কি টাঙ্গাবেন? মশারি টাঙ্গাবেন। দাদা দাদি নানা নানি মশারি দিয়ে কাম সারছে, এখন আমরা কয়েল দেই। কয়েলের কারণে মানুষের বহু ক্ষতি হয়। কি নাম? সাকিবুল হাসান। 200 টাকা ছোট বাচ্চার হাতে করছে দান। সাকিব 300 টাকা। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আসেন আমি বলতেছি হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মোতাবেক আল্লাহর ভয় করা। নিয়ম মোতাবেক যদি ভয় করতে চায় তাহলে র্যাব পুলিশের আইন দেওয়া সম্ভব না, এটা সম্ভব কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে। এরপর আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? তাহলে মৃত্যুবরণ করলে কি হয়ে মরা লাগবে? কথা কয় না। এই যে অন্ধকার কবরে আপনারা যাবেন, কবর অন্ধকার থাকবে না। মুসলমান হয়ে গেলে মরে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফ, তাদের মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কবরের কোনো চিন্তা নাই, হাসরের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর সময় তারা জান্নাত দেখে বিদায় নেবে। ধরে কোন সুবহানাল্লাহ। তখন আপনার দেহ থাকবে কি মহিলাদের মধ্যে থেকে। আমার মা বোনের 1 ব্যাগ টাকা দিয়েছে, এর আগে 1 ব্যাগ দিয়েছে। টাকার সাইজ দেখি তো, 100 টাকা করে দিয়েছে, দোয়া চাইছে। মাশাআল্লাহ 100 আছে। আমার 3 জন মহিলা 100 করে দিয়েছে, দোয়া আছে। 2 2 বস্তা। শেফালি বেগমের দোয়া, শেফালি দোয়া আছে 2 বস্তা, 1 বস্তা সিমেন্ট। মালিকা দোয়া চাইছে 1 বস্তা সিমেন্ট, 1 মণ ধান। 1 মণ ধান। অনেকেই দিছে। মেয়ে মানুষ ধান দিবে, আর মরদ মানুষ এতে না। তো যাই হোক, আজকে আমি আপনাদের যেটা বোঝাবার চাইছি, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম কম না বেশি? হয়তো ক্ষণস্থায়ী ভাবে আমরা কিছু কম দেখি, আসলে এটা কম না। জায়গা বুঝাবার দাম অনেক বেশি। আপনি মসজিদের মধ্যে যান, তখন দেখবেন কোরআনওয়ালার দাম বেশি, দুনিয়াওয়ালার কোনো দামই নাই। কত ঠিক? তো তাহলে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গার মধ্যে যদি কোরআনের দাম থাকে, তাহলে সেই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক করলে, এই মৃত্যুকে নিকটে রাখলে, আত্মা করলে সবসময় আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকবে। আর একটা জিনিস কলিজার মধ্যে থাকলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হুজুর আছে? হ্যাঁ না, এই যে হুজুর চলে গেছে আপনার খুকনি আছে, উনি দোয়া পরিচালনা করে এসেছিল, আসবেন নাকি হুজুর? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 2 জায়গায় টাকা তুলছেন, টেজে তুলছেন, আবার ওই যে বারান্দায় তুলছেন। মাদ্রাসার যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা তো অবশ্যই দিছে, দেয়নি? তারা সবাই অবশ্যই দিছে, কারণ তারা দিবেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার সবচাইতে বড় উন্নয়ন হলো আপনাদের গ্রামের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এরা যদি আবাসিক না হোক, অন্তত নুরানি মক্তব এগুলো শিখুক, ভবিষ্যতে খুব দাম দিবে বাজান। আপনার ছেলে গ্রামে মাদ্রাসা আছে, অথচ
কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো না, আপনি বড় দায়ী হবেন আল্লাহর কাছে। এই জন্য গ্রামের সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাহলে দেখবেন মাদ্রাসার দিকে মানুষের আগ্রহ বাড়বে। সব বাহিরের ছেলেরা এসে মাদ্রাসাত পড়ে, আর আপনাকে গ্রামের ছেলেরা মাদ্রাসাত নাই, এরকম বহু দেখা যায়, তাই কি যায় না? আমি বগুড়া শহরের জলশ্রী তলা এক বাসার যা সালাম দিচ্ছি গেটত, বারবার সালাম দিয়ে গেটের কাছে এক পানালা বলতেছে, হুজুর যতই সালাম দেন ওই 6 তলার থাকে, কাম হবি না। ওই গেটের কাছে দেখেন 6 নম্বর আছে, ওটি টিপি মারেন, সালামে কাম হবি না হুজুর, টিপিত কাম হবে। তো ওখানে লেখা আছে 1 2 3 6, 6 মারছি টিপি ভাই, যেই টিপি মারছি একটা বিদেশি কুত্তে, মানে কলিং বেলের সাউন্ড হলো বিদেশি কুত্তে। আমি ভয়ে দৌড় মারছি, পানালা হাসতেছে আর বলতেছে দৌড়ালেন কেন? ভাই কুত্তা যে হারে সাউন্ড করতেছে। বলে কুত্তা না হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাসাওয়ালা এসে গেট খুললো। আমি বললাম ভাই এত সাউন্ড ভালো থাকতে তুমি কুকুরের সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর, এখন কতগুলা ফকির কলিং বেলে চাপ দেয়, ভিক্ষা চায়। আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ লোক আছে, গেট খুলে দেখি ফকির। আমার এক বন্ধুর পরামর্শে আমি কুত্তার সাউন্ড এটি সেট করছি হুজুর। আমি বললাম এই সাউন্ড সেট করার পরে খবর কি? বলে এক ফকির ভুল করে টিপি মারছিল, মারার পরে কুত্তার সাউন্ড শুনে ওই চাউলের ব্যাগ ফেলে দে দৌড়। যত ফকির আছে সব ফকিরকে বলছে 6 নম্বরে যান চাপ দিস না, 6 নম্বরে কুত্তা আছে। এখন কি আছে আপনার বলেন তো, 6 নম্বরে কে আছে? আরো জোরে এ প্রচার করছে কে? ফকিরেরাই প্রচার করছে। ভাই খবরদার 6 নম্বরে যান ঠাসি মারিস না, 6 নম্বরে কিন্তু মানুষ নাই, কুত্তা আছে। আমি বললাম ফকির ঠিকই বলেছে, তুমি মানুষ না। আল্লাহ নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র নবী সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আবার সালাম দিলেন, সঙ্গে সঙ্গে তালহা বললেন ওয়া আলাইকুম আসসালাম। 3বার সালাম দেওয়ার পরে নবী বললেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়বার সালাম দিছেন? 3বার সালাম দিয়ে ডাক দিলেন তালহা। তালহা বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ তালহা এসে তো দরজা খোলা লাগবে, দরজা খোলার পরে কথা হবে, কিন্তু না দরজা খোলে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন তালহা। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা। তালহা করুণ স্বরে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে। আপনি 3বার সালাম দিলেন, 3বার তালহা বলে ডাকলেন, এখন পর্যন্ত তালহা দরজা খোলে না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওমর তদন্ত করতে এসেছো, তদন্ত করতে এসেছো, না জানাই কি করো না, মন্তব্য করো না। আগে জানো তারপরে মন্তব্য করো। তদন্ত করতে এসে তদন্ত না করে মন্তব্য করা যাবে? কেবল আমরা দরজাতে আসি, এখন পর্যন্ত বাড়িতে কি জন্য ফজর পড়া দৌড় দেয়, এটা না জানার আগে তো তদন্তের রিপোর্ট দেওয়া যাবে না। আগে জানা লাগবে। যেই বলছে ওমর আমার তালহা ব্যাপারে এমন মন্তব্য করো না। হযরত ওমর যেমন ছিলেন গরম, তার চাইতে বেশি আবার ছিলেন নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন ওমর ফারুক কি সবসময় গরম? যারা কারণ সবসময় গরম, তিনি যেমন ছিলেন গরম তার চাইতে বেশি আবার ছিলেন নরম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিন্তা করলো যদি কোনো বেয়াদবি হয় দরকার নাই। ওমর ফারুক আল্লাহর নবীর কাছ থেকে তালহা লব্বাইক বলে দরজা খোলে না, তালহার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখা লাগবে। যেই বাড়ির মহব্বতে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড়াই, এই বাড়ির মধ্যে এমন কি আছে আল্লাহর ঘরের চাইতেই বাড়ির প্রতি তার মহব্বত বেশি কেন হলো? এটা দেখার জন্য হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই
তালহার বাড়ির প্রাচীরের ফাটল দিয়া বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে তালহা তার মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আর তালহা তার কচি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে, আর ছেলেটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে উমরের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তালহা আল্লাহ নবীর জন্য বাড়ির দরজা খুললেন। নবী বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো ওসমান গনি পর পর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দাও। কয় নম্বর? 1 নম্বর অভিযোগ কে করেছে? ওসমান গনি, যে তুমি ফজরের সালাম ফিরানোর সাথে সাথেই বাড়ির দিকে দৌড় দাও। অথচ আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তালহা, আমি নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি। 1 বার না, 2 বার না, 3 বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম। তুমি প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? আপনার বলেন তো অভিযোগ কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কে করছে? ওসমান গনি, সালাম ফিরাই বাড়ির দিকে কেন দৌড় দাও। 2 নম্বর অভিযোগ আল্লাহ নবী করে বলতেছেন, দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হযরত ওমর ফারুক এসে বলে, রাসূলুল্লাহ, ওই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, তালহা তার কচি মাসুম বাচ্চাকে বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে রশি দিয়া বেঁধে রেখেছে। আপনার বলেন তো অভিযোগ বাড়তেছে না কমতেছে? কয়টা হলো? সঙ্গে সঙ্গে আমার দাঁড়ানো নবী বসে পড়লেন। আল্লাহ রাসূল বসে পড়ে বললেন, তালহা, এসেছিলাম একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু তদন্ত করতে এসে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো অভিযোগ ছিল কয়টা? আসার পরে আরো বাড়লো কয়টা? মারাত্মক মারাত্মক অভিযোগ হলো, তুমি তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে তোমরা স্নেহ করবা। কেমন স্নেহ? আল্লাহ রাসূল জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। প্রথম রাকাতের সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, 3 বার সেজদা থেকে মাথা তুললেন। দ্বিতীয় সেজদা যেই গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও নবী সেজদা তোলেন না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল, কেরে নবী কি ঘুম আসলো নাকি? কিন্তু মাথা তুলে যে দেখবে এটা হচ্ছে না, কারণ আল্লাহ রাসূল যা করবে আমাদেরকে তাই করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তো নবী সেজদাত আছে, আমরা মাথা তুলে ভুল কি মারবো? অনেক লম্বা সময় হয়ে গেল, তারপরে নবী সেজদা থেকে মাথা তুললেন। 2 রাকাত নামাজ শেষ করলেন, 3 রাকাত করলেন, 4 রাকাত করে যখন সালাম ফিরাইলেন, সর্বপ্রথম ওমর ফারুক দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নিবেন না। প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন জানতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি, কোন সময় হাসান হোসেন এসে আমার পিঠে চড়েছে। ওরা 2 ভাই খালি সুযোগ হতে আসছিল যে না খালি হাসান হোসেনের কাছে সেজদা, না খালি উপর হলি কাম। ওরা 2 ভাই লাফ দিয়ে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি সেজদারত অবস্থায় হাসান হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, এরা 2 ভাই যতক্ষণ আপনার পিঠে থাকবে ততক্ষণ সেজদা থেকে আপনি মাথা তুলবেন না, কারণ আপনি বলেছেন ছোটদেরকে স্নেহ করা লাগবে। ওরা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহরও বড় ভালো লাগতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে তো আসতে দেন না, দেন? যদি একটু ডিস্টার্ব করে, শয়তানের একটা শয়তান,
আজকে যারা মসজিদে দুষ্টামি করতেছে, আগামী দিন হবে তারা সামনে কাতারের মুসল্লি। জোরে কোন ঠিক কিনা? আরে আপনি তো ওই বয়সে মসজিদে আসেন নাই, এরা আসতেছে, এদেরকে তাড়ানো যাবে না বাজান। আমরা মক্কা মদিনা গিয়ে দেখছি অনেক বাচ্চারা মসজিদের মধ্যে বল খেলে। মসজিদের মধ্যে কি খেলে? বল খেলতেছে। মসজিদের এক সাইডে ফাঁকা, বল খেলতেছে। আমাকে এলাকার মৌলবি হলে থাপড়ালো, ফতুয়া দিল, অথচ ওখানে কেউ ফতুয়া দেয় না। ওই বাচ্চাদের খেলা দেখে তারা আরো উৎসাহ দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ ছোটদেরকে স্নেহ করা লাগবে, বড়দেরকে সম্মান করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহা, সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা পড়েছে। 1 নম্বর অভিযোগ হলো আমি ফজরের সালাম ফেরালেই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3বার তোমাকে ডাকলাম, দরজা খুলতে এত দেরি কেন করলে? ওমর ফারুক বলে, তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগগুলো যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমি বলতে পারি। রাসূল বলেন, অবশ্যই বলতে হবে। তালহা বলতেছে, হুজুর, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো কাপড় নাই। যে কাপড় পরে আমি দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন আমার আর কোনো পোশাক নাই। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর পোশাক কেমন? আপনারা যে মসজিদে যান না, কোন পোশাক পরে? ভালো পোশাক পরেন? এমন লুঙ্গি পরছে, ঠিক না বরাবর শার্ট, রুকুর থেকে সেজদাত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কেবলাই পরিবর্তন হচ্ছে। কারণ সেজদাত যেই গেছে, ও পিছনে যন্ত্রটা পিছন থেকে সে টোপলার মতন দেখে। এমন পোশাক পরবেন, আপনার যদি লুঙ্গির উপর একটা পাঞ্জাবি থাকতো, ওই পাঞ্জাবির অংশ আপনার পিছনটা ঢেকে দিত। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, কি এমন এক গেঞ্জি গাওতে ফুল প্যান্ট, স্কিন প্যান্ট নাম দিছে। রুকুর থেকে সেজদাত গেছে, পিছনে টেবা হচ্ছে, টেবা। এই জন্য কোরআনে বলা হয়েছে লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে তোমার ভিতরে তাকওয়া বৃদ্ধি পায়, এমন পোশাক ইসলাম বৈধ করেছে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আপনি কি মনে করেন পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায় না? আর্মির পোশাক দেখলে আর্মি চেনা যায় না? র্যাবের পোশাক দেখলে র্যাব চেনা যায় কি যায় না? তা আপনি কি মনে করছেন মুসলমান চেনার একটা পোশাক আছে না নাই? কোথায়? কে বাজান, এই গেঞ্জালারা মন খারাপ করতেছে? আল্লাহ, আমি দেখছি ভাই, কোরআনের বহু মাহফিলে যদি আপনি করুন কোনো কাহিনী কন, মানুষ পাগলের মতন শোনে। ফাতেমার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, কিন্তু নামাজের কথা বললেই খালি মাথা চুলকায়। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে নাই? আপনি এটা কেমনে চিন্তা করেন যে নামাজ না পড়ে ওয়াজ শোনে? এটা কেমনে চিন্তা করেন? আপনি কি বলতে পারেন যে ফজরের নামাজ পর্যন্ত আপনি আজানের সাথে কন্টাক্ট আছে? আছে নাকি যে ফজর পর্যন্ত আমি বাঁচবই? তাহলে আপনি নামাজ বাদ দেওয়া শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান। এই নামাজের কথা বললেই গাও চুলকায়, মাথা চুলকায়। কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। হুজুর, আমি একটা মাটির গর্ত করেছি, আমি একটা মাটির গর্ত করে যেমন তেমন কাপড় আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি আপনার পিছনে ফজরে নামাজ পড়তে যাই। কারণ আপনি বলেছেন আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, মেয়ে মানুষের ব্যাপারে এত তাগিদ দেওয়া হয়নি, পুরুষ মানুষ, জোরে কোন কি মানুষ? আজান শোনার পরে
কোন পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, এটা কোন নামাজ? নফল সুন্নত না, এটা হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? একেবারে 17 বোঝেন না? ফজরের 2 রাকাত। জোরে কোন? ফজরের কয় রাকাত? জোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? দেখেন যারা বলতেছে না আর নামাজই পড়ে না, রাকাত কেমনি কবি? পিসা বাসা মুরিদকে কয়, তোর বাড়িতে আমি খাবো না, তুই নামাজ পড়িস? হুজুর পড়ি, হুজুর সব সময় পড়ি। পিছন করছে কে রে? সব সময় নামাজ পড়ে, তার মানে নামাজের তো নির্দিষ্ট সময় আছে, তোর কোন আছে না নাই? আর পীরের সামনে মুরিদ ভয়ের ঠেলায় কথা সব সময় পড়ি। এই ফজর নামাজ পড়ছিস? তাই পড়ছি হুজুর। এই কয় রাকাত পড়ছিস? 6 রাকাত। সুন্নত 2, ফরজ 2, ফজর হলো 4, ই 6। এই ঠিক করে কয় রাকাত? 8 রাকাত হুজুর। হুজুর 8 রাকাত। রে সত্যি করে বলতো কয় রাকাত? হুজুর আমার ভুল হয়ে গেছে, 10 রাকাত। হুজুর যত দাম কি দেয় উনি তত রাকাত বাড়ায়। আর বউ জানলার উপর থেকে এইভাবে, মরদ নামাজ তো পড়বে না, আজকে হুজুরের কাছে ধরা খাচ্ছে। এই তখন কয় 10 রাকাত করছি, তাই হুজুর যে গরম 4 রাকাত কয় পিটন খামো। কি আপনার রাকাত কোনটা, কোন ফরজ কয় রাকাত এটা আপনারা জানেন না? জানেন? তাহলে ধারাপাতের মতো আমার সঙ্গে একটু বলেন, আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ। এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর। 2 4 4 3 4। আল্লাহর সাথে বান্দার কোড নম্বর হলো 2 4 4 3 4। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর আপনি বলেছেন যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হয় না। যদি কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন আমার এত রাগ হয় আমি যেন আগুন দিয়ে বাড়ি পুড়াইয়া দেই। কিন্তু বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হলো না, এই কারণে ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখন আপনারা বলেন ফরজ নামাজ বাড়িতে পড়লে আল্লাহ খুশি না বেজার? তা আপনারা বাড়িতে পড়েন না? কি পড়েন? আপনি বাড়ির সুন্নত পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে জামাতের সাথে পড়া লাগবে। আপনার বলেন তো জামাতে নামাজ পড়ার মধ্যে লাভ কি? খালি সোয়াবি আছে আর লাভ নাই। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আমার দেখা কথা, আর মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে 4 আঙ্গুল সামনে গেছে, কাতার বাদ দিয়ে কয় আঙ্গুল সামনে গেছে, আর বিএনপি ভয়ের ঠেলায় 4 আঙ্গুল পিছনে আছে, আর জামাত আছে লেভেল বরাবর। জামাত ইসলাম চিন্তা করে উই গেল সামনে, উই পড়লো পিছনে, অথচ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এ কথা কন না কেন? তখন জামাত ইসলাম আল্লাহর দিকে খেয়াল করা আওয়ামী লীগে মারছে টান। কাতার চিনিস না? কাতার চিনিস না? 4 আঙ্গুল সামনে গেলি কেন? আপনি বলেন তো আওয়ামী লীগকে রাগ করবি? কথা কন রাগ করবি? রাগ করবে না, কারণ আওয়ামী লীগ জানে এটা আমার দলের কোন আইন চলবে না, আইন চলবে কার? বিএনপি পিছন দিক থেকে টানা কাতারবদ্ধ করে, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব। এইটাই হলো জামাতের শিক্ষা। এই জন্যে খালি নামাজের জামাত করলে হবে না, জামাতে ইসলাম করা লাগবে। ধরে খান কথা ঠিক কিনা? আজকে দেখবেন ইসলাম কথা শুনলেই অনেকের দেখবেন তবলিগ জামাত, জামাতের জিকির, দোয়ার জামাত, কিন্তু যখনই বলবে জামাত ইসলাম তখনই মন খারাপ করে গো, এটা তো একটা দল রে। প্রত্যেকটা মুসলমানে কি ইসলামের দল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? জামাত মানে দল, ইসলাম মানে ইসলাম। আপনারা কি ইসলামের দল করবেন না, না শয়তানের দল করবেন? কার দল করবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জামাতের মধ্যে অনেক শিক্ষা আছে,
আমি একটা শিক্ষা আপনাদেরকে বললাম, আরো কিছু শিক্ষা ফালিয়াবুদু রব্বা হাযাল বাইতের ভিতর দিয়ে আপনাদের শিখাই দিও বাজান, একটু মনোযোগ দেন। তালহা বলতেছে রাসূলুল্লাহ, এই একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই। আমি বাড়িতে একটা মাটির গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউকে যেমন তেমন একটা কাপড় পরাইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্যে এই কাপড় পরে যে জামাতে নামাজ পড়ি, যেই মাত্র আপনি সালাম ফিরেন আমি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই, কিন্তু আপনার আলোচনা শুনতে গেলে আমার বউটার নামাজ হবে না। এই জন্য হুজুর আপনি যেই মাত্র সালাম ফিরান আমি এক দৌড়ে বাড়িতে এসে আমার পরনে যে কাপড় দেখতেছেন এই কাপড়টা আমার বউকে খুলে দেই, আর বউয়ের পরনে যেই কাপড় ওই কাপড় পরে আমি গর্তের মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার বউটাই কাপড় পরে যখন নামাজ পড়তেছিল এমন সময় আপনি আমার দরজায় এসে তালহা তালহা বলে ডাকতেছেন। হুজুর এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে আপনার লব্বাইক উত্তর দেই, কিন্তু দরজা খুলতে আমি বড় শরম পাই। আমার বউটার ইবাদত যখন শেষ হয়ে গেল আমি হ্যাঁচকা টান দিয়া বউকে গর্তের মধ্যে নামায় যেমন তেমন কাপড় পরানোর পরে বইয়ের পরনের কাপড় আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কারণেই আমার দেরি হয়ে গেছে। এক কথায় দুইটা অভিযোগ শেষ। ওসমান গনি যে বলতো যে ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেয়, আর রাসূল যে বললেন তিনবার ডাক দিলেন দরজা খুলতে এত দেরি করলা কেন? দুইটা শেষ। আল্লাহ রাসূল বলে, ও তালহা, ওমর ফারুক অভিযোগ করেছে তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রেখেছো, এইটা কি ঠিক? কারণ কসি মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল ভালোবাসেন, এমনকি ইহুদির কসি মাসুম বাচ্চাকেও রাসূল ভালোবাসেন। রাসূলের জীবনী পড়ে দেখবেন ঈদের দিনে নবী পাগড়ি পরে সেই রকম পোশাক পরেছে। নবী তো আমাদের মতো নতুন কাপড় কিনতেন না, নবী পুরাতন কাপড় পরিষ্কার করে সুন্দর করতেন। যেরকম সুবহানাল্লাহ। একেবারে ইমাম সাহেব হুজুর আমার মানে আমাদের নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, এক ইহুদি বিধবা এক ইহুদি মহিলা তার কচি বাচ্চাকে রাস্তা ফেলে দিয়ে গাছের ছায়া গিয়া অনেক মহিলা ওয়াজ শুনতেছে, তাকে ওসিয়ত কর্ম তার কিছু নেই। আচ্ছা, মহিলাদের ওয়াজ আমরা আগে কিন্তু গান গাইতাম, ওলি আল্লাহর বাংলাদেশ, শোনেন না গান? তিতুমিরের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ মুজিবরের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ যেদিন থেকে ক্ষমতাত গেছে সেদিন থেকে আমাদের মরদের কোনো দাম আছে? এ কথা বল না কেন রে? যত ওয়াজ করেন আমার মা বোনদের জন্য আমি দেখছি ওয়াজও শোনে, আবার ভারতের চ্যানেলও দেখে। যেরকম ঠিক কিনা? হুজুর নারীদের জন্য একটু ওসিয়ত করেন। নারীদের জন্য ওসিয়ত করার আগে মরদকে ওসিয়ত করা লাগবে। মরদগুলো যদি ঠিক হয় সবগুলো মেয়ে মানুষ ঠিক হবে। যেরকম কথা ঠিক কিনা? দুই মেয়ে মানুষ গল্প করতেছে বেলকুনিত বসে, আমি শুনতেছি। এক মেয়ে বলতেছে, তোর স্বামী কেমন রে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, এদিক সেদিক গেলেই খালি। দেখেন কথা কি বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নাই। এখন ই বলতেছে তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কই তাই। দেখছেন, আমি যা কই তাই আমার ভেড়া তাই শোনে। যে স্বামীরা বইয়ের কথা মতো চলে এরা হলো ভেড়া। ধরে কোন এরা কি? আর স্বামীর কথা মতো যে বউ চলে, বউ বলে আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। আপনার মরদগুলো যদি ঠিক হন আপনার একটা মেয়েও বে ঠিক হবে না। কথা কন না কেন? কথা কন না কেন? মেয়ে মানুষের জন্য আমি ওসিয়ত করে কি করব, আপনারা একটু ওসিয়ত করবেন। আপনার বিবিকে, আপনার যে মেয়েটার এখনো বিয়া হয় নাই,
যে মেয়েটা আপনার 15-16 বছর বয়স, বর্তমান বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়া দিলেই কিন্তু সমস্যা আছে না নাই? তাহলে আপনার 18 বছর মেয়েটাকে এমনভাবে দেখতে হবে যেমন দেখেছেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কন্যা কেন? ফাতেমা বলতো, বাবা আমি মনে করেছিলাম আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর নবী, আপনার মুখের দিকে তাকায় আল্লাহকে আমাকে মাফ করবি না? নবী বল, না, আমার মুখের দিকে তাকায়া আল্লাহ তোমাকে মাফ করবে না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করো। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল করতে গেলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের যতই আমল থাক না মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে। এখন আপনারা বলেন ফাতেমার 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কন না কেন? আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, তারপরে তিরমিজি শরীফ পড়েন, যতগুলো সিয়াহা শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন, কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না। ফাতেমা কিন্তু বিশাল জ্ঞানী ছিল না, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রেওয়ায়েত নেই। এরপরও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ কন্যা গান। এটা কোন আমলের কারণে? আরো জোরে জোরসে বলেন। এমন পর্দা নিষেধ ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা পর্দার ভিতরে থাকবেন। তা আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এই যে মাঝখানে ওটা বসা শুরু হলো কেন? ওটা বসা করলে হবে? আপনারা বলে বেশি রাত পর্যন্ত শোনেন কি? আমি কি এখানে কখন আইছি আপনারা জানেন? এশার নামাজের আগে আইছি। আমাকে তুলে দেওয়া হয়েছে রাত 10:30টার পরে, কেবল বাজতেছে 12:10। তা আপনারা কি আমার থেকে 2 ঘন্টা শুনবেন না? কেবল 1.5 ঘন্টা পার হচ্ছে, তাতেই লাফালাফি করতেছেন। তার মানে না, ফজর বন্ধ কেন হবে? যে ওয়াজটা করতেছে একটা কমপ্লিট নাই, যেরকম আছে না নাই? দেখেন তো ওদের মধ্যে আরো কি মেসেজ পাই যুবকদের জন্য। এদের গাঁজা খাওয়া, আফিম খাওয়া, হিরোইন খাওয়া, আসক্ত হওয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলা। যেই যুবকগুলো যুবতীর প্রেমে মাতাল হয়ে গেছে, এদের জন্য ওয়াজ আছে না নাই? দেখেন একটু ধৈর্য ধরে। আপনি তো বেটা জন্ম দিয়েই আপনি দায়িত্ব শেষ করছেন। আপনার বেটা যে পাঁঠা হচ্ছে, এই পাঁঠাক মানুষ করা লাগবে না? পাটা সারাদিন খালি ঘুরে বেড়ায়, একটা মোবাইল বাসে, কোনো কাম নেই, খালি ঘরে খালি ঘরে। আজান দিলেও মসজিদে যায় না। একটু ধৈর্য ধরা লাগবে বাজান। 12টা পার হলে তারিখই শেষ। যে বিজ্ঞাপনের তারিখ 5 তারিখ আর নাই। আমি ইচ্ছা করলে 12টায় মনোজাত করতে পারি। যদি আমাকে বলে, হুজুর এখনই শেষ করলেন, কয় তারিখের মাইকিং করছো? বলে 5 তারিখ। এখন দেখো তো কয় তারিখ? তো 5 তারিখের দাওয়াত দেয়, 6 তারিখে ওয়াজ শুনবা, এটা জায়েজ হবে না তো? কিন্তু আমি কি সেই মক্কর ধরছি? কথা বলে। পিছনে আমার কতগুলো ভাইরা দাঁড়িয়ে আছে, দেখেন বসার জায়গা হয়নি, ওরা দাঁড়িয়ে আছে, আর এই বসা গেলে উঠতেছে, শরম নাই? বিরক্ত হয় না? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সাথে সাথে আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দিবে। এক নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? আরো জোরে। যাবতীয় রেজেকের পেরেশানি থাকবে না, তার মানে বোঝা গেল রেজেক মানে শুধু খাদ্য না, রেজেক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া, আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা, এরই নাম হলো রেজেক। আমরা মনে করি রেজেক মানে খালি খাওয়া দাওয়া, না, রেজেককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? জোরে কান, চান কি চান না? চান। আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, এটা কি আপনারা চান না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, তালহা কসি মাসুম বাচ্চাকে আমি এত আদর করার কথা বলেছি। নবী কেমন আদর করে দেখেন। ইহুদির বিধবা বউ, স্বামী মারা গেছে, গাছের আড়ালে লুকিয়ে আছে, তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে গোটাল গাঁও বুঝলেন মরুভূমি ধুলে ভরে। নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে, রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে, বাবু তোমার কেউ নাই, এই দুনিয়াতে তোমার কেউ নাই, আজকে ঈদের দিন, আনন্দের দিনে তুমি ধুলা মাটির মধ্যে পড়ে আছো, তোমার কি কেউ নাই? এ বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছে। দূর থেকে একটা মহিলা বলতেছে, ও মুসলমানের নবী, যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান। জোরে কেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান। পরিবেশের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যায়। আপনি বলেন তো, হিন্দু জন্ম দিয়ে যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, জন্ম দিছে কে? কথা কয় না। মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? জন্ম দিলেই হিন্দু হয় না রে পাগলা, পরিবেশের কারণে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে পালবা দিচ্ছে, 10 বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায়। আপনারা বলেন তো, 10 বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ি, উই কি আল্লাহ কবি না ভগবান কবি? তার মানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক? বর্তমানে আপনাদের এই তাহেরপুর, এটা কি, এই গোড়াগাছি এলাকায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা কি বুঝতেছেন? ছেলেগুলা যে হারে চলতেছে, ওমর ফারুক তার নিজের ছেলে মাতলামি করছে, তাকে মেরে 80টা দৌড়া মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আপনি আপনার ছেলের দিকে তাকাবেন না, এই সারাদিন পর যখন বাড়িতে আসে, দেখেন তোর চোখের সাইজ কি, ওর চোখের দিকে তাকাবেন, বাবা হিসেবে আপনি দেখবেন না, কে দেখবে? আপনার একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, আপনি পাগল হয়ে যান, আমার গরু গেল কোথায়, আমার গরু গেল কোথায়? আপনার বউ হাঁস মুরগি ঘরাত না উঠলে সন্ধ্যার সময় লাইট দেয় ঘরে, আমার মোরগ গেল কোথায়, আমার মুরগি গেল কোথায়? তো রাত 10টা বাজে আপনার আইডিয়া কোথায়? এটা খোঁজা লাগবে না আপনার? এই খোঁজা লাগবে না? আপনি গরু ছাগল ঠিকই খোঁজেন, আপনি হাঁস মুরগি ঠিকই খোঁজেন, তা আইডিয়ার খোঁজ করবেন না? আপনার বেটা কুটি খোঁজ করবেন না? রাত 10টা পর্যন্ত ওই বাহিরে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে মাতাল হয়। বাবা হিসাবে এই সিদ্ধান্ত আপনার নেওয়া দরকার আছে না? কথা বলে। আপনার মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, গোটা পাড়া। আগে তা অন্য বুকের উপর রেখেছিল, এখন গলার মাফলা বানাচ্ছে, মাঝখান দিয়ে অন্য দিয়ে দিয়েছে, দূরে লাইট খেলে জ্বলতেছে। তা আপনি কি মনে করেন ছেলেরা কি হিজড়া? তাই কথা কন, ছেলেরা কি হিজড়া? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এক নারী 10 জনের মনোযোগ আছে, এখন 10 টাকা ছেঁকা দিয়ে একটার সাথে যখন বিয়ে বসে, ওরা তখন গাঁজা খায়। যখন কি খায়? গাঁজা খায়।
আপনার মেয়েকে পরিমণি না মানায়া ফাতেমার চরিত্র দেন। আপনার ছেলেকে 10টা পর্যন্ত বাহিরে না রাইকা মাগরিবে সব বাবা হিসাবে মসজিদে নিয়ে যান। জোরে কোন কথা ঠিক না? এমনি সাইজ হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করার জন্য মেহরাবের মধ্যে ঢুকছেন। এমন সময় এক ইহুদির বাচ্চা মসজিদের জানলায় গিয়ে বলতেছে, ও মুসলমানের নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী জানলার দিকে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা। নবী মেহরাব থেকে বের হয়ে ইহুদির বাচ্চাকে বললেন, বাবা নামাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি যাব। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায়, ইহুদি চিল্লায় বলতেছে, রে মুসলমানের নবী, ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দিল আর তুমি তদন্ত না করে দাওয়াত খাইতে আসলা। আমি ইহুদি, আমি মুসলমান নবীদের কোনোদিন খাওয়াই না, মুসলমানের নবীকে আমি কোনোদিন খাওয়াতে পারি না। নবী মন খারাপ করলেন না। নবী ছোট বাচ্চার দিকে তাকায়া হাসি মুখে ফেরত আসলেন। পরের দিন যখন আবার নবী ইমামের জায়গাত গেছে নামাজ পড়াবে, ইহুদির বাচ্চা বলতেছে, হুজুর ও মুসলমানের নবী, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আব্বা কসা। নবী এসে বলতেছে, বাবা নামাজ শেষ হলেই যাব। নামাজ শেষ করে বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়ির দরজা, ইহুদি বলতেছে, আপনার এতই খিদে, এই ছোট বাচ্চা আপনাকে দাওয়াত দেয় আর আপনি খালি দাওয়াত খাবার চলে আসেন। আপনি জানেন না মুসলমানের নবীকে আমি ভাত খাওয়াবো না, কোনো খাদ্য দেবো না। নবী কোনো মন খারাপ করলেন না, ছোট বাচ্চার মাথায় হাত দেয়া মুচকি হাসিতে নবী চলে গেলেন। তৃতীয় দিন কেবল মেহরাবের মধ্যে নবী ঢুকছেন, ওই বাচ্চা আবার জানলাত। উমর আর আলী কয়, ক্যারি 2 দিন নবী গেল, যেমন মুখ গেছে তেমন শুকনা মুখে আবার ফেরত হচ্ছে। আজও আবার দাওয়াত দিচ্ছে। এই আলী, এই নামাজ শেষ করে নবী যখন বাচ্চার সাথে যাবে, আমরা পিছনে পিছনে যাবো, দেখি নবীর সাথে কি হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে নবী যখন ছোট বাচ্চা নিয়ে ইহুদির সামনে গেছে, ইহুদি দৌড়ে এসে নবীর 2টা পা চাইপা ধরে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা মানুষ কেমনে গোটা বিশ্ব জগতে রহমত হয়, আমি ইহুদিটা বিশ্বাস করতেছিলাম না। এই কারণেই পরপর 2 দিন আপনাকে অপমান করলাম। আমি মনে করেছি আপনি আসবেন না, কিন্তু আজও যখন এই বাচ্চার সঙ্গে আইছেন, আপনি সাধারণ কোনো মানুষ না। আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সন্তানের বাবা, আমি তোমার দাওয়াতের কথা খেয়াল করি নাই, আমি একটা কচি বাচ্চাকে স্নেহ করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল আমার ইহুদির কচি বাচ্চাকে স্নেহ করে, তার দাওয়াতে গিয়ে অপমান হয় তাও যায়, আর তুমি আমার তালহা সাহাবী হয়ে তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। এই, তোমার বাচ্চার অপরাধ কি? তালহা ছোট বাচ্চার মতন কান্দের, বলে রাসূলুল্লাহ, হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন না। নবী শুনতে উঠছে, কি বলছে? হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন? কথা কর না কেন, পারবেন না। নবী সুম করছে, তালহা দেখি তোমার রেজাল্ট কি? তালহা বলতে, হুজুর এই যে আমার বাড়ির দরজাতে একটা খুরমা খেজুরের গাছ দেখতেছেন, একটা খেজুরের গাছ। এই খেজুরের গাছ হলো একটা ইহুদির গাছ। আজ কয়েকদিন হলে গাছে খেজুর পাকিছে। রাতের বাতাসে পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাব, আমার ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় হয়তো দরজা খোলা পাইয়ে বাইরে এসে ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। আমি একজন মুসলমান হয়ে আমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে, হুজুর এটা আমার সহ্য হয় না। আমি আমার ছোট বাচ্চাকে কান্দে করে মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম, যে আমার সঙ্গে মসজিদে নিয়ে গেলে ইহুদির গাছের খেজুর খাওয়ার পারবে না। কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর আমার ইমান বলতেছে, তাহলে হ্যাঁ, রাসূল কিন্তু বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দিবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর। জোরে কোন কয় বছর? এখন 7 বছরে তালিম দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া যায়, কিন্তু 4 বছরের বাচ্চা নিয়ে যাবা। তোমরা যখন রুকুর থেকে সেজদায় যাবা, তোমার ছেলে যদি মাথা তুলে কয়, এ সবাই উপর হসে রে, এরকম বলতে পারে কি পারে না? কারণ আমি নিজে দেখছি ঈদুল ফিতরে অনেকগুলো বাবা, বুঝলেন, শিখ সুন্দর করে জামাটা পোশাক পরে ঈদের নামাজে নিয়ে আইছে।
আমরা যে শেষদাত গেছি ওরা 4-5 জন করছে এ উপর হসে রে, সব মুসল্লির হাসি, এমনকি আমারও পর্যন্ত হাসি বাড়াচ্ছে। আমরা কি উপর হসি না শেষদা দিছি? কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়ে যেটা বাড়াছে এর মধ্যে অবশ্যই রহস্য আছে। কথা কন না কেন? ওরা তো বললো না যে আমরা শেষদা দিছি, ওরা বলতেছে আমরা উপর হসি। তার মানে বোঝা গেল আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশন নাই। শেষদা যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ না হয় এর নাম উপর হওয়া। ধরে কন কি হওয়া? আমি নামাজের পরে বললাম ভাইজান তোমরা কয়জন হাসিছো? তো কয় হুজুর অনেকের মুখে হাসি, আমার মুখে হাসি আসছিল কিন্তু শব্দ হয়নি। ভাই আগামী ঈদে 4 বছরের নিচে 5 বছরের নিচে কোনো বাচ্চা মাঠে আনা যাবে না। 7 বছর তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তালহা বলে রাসূলুল্লাহ মাঝ রাস্তায় গিয়ে চিন্তা করলাম আমরা যখন আপনার পিছনে নামাজের শামিল হব, আমার বাচ্চা যদি দুষ্টামি করে আমি কি করব? আমি আবার বাড়িতে আসলাম, বাড়িতে রাইখে গেলে যদি ইহুদের গাছের খুরমা খেজুর খায় আর মসজিদে নিয়ে গেলে যদি নামাজ নষ্ট করে দেয়, এই কারণে আমি রশি দিয়ে আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। হুজুর আমি আমার ছেলেকে অত্যন্ত ভালোবাসি। ওমর ফারুক বলতেছে রশি দিয়া ছোট বাচ্চাকে বেঁধে রাখার মধ্যে ভালোবাসা কি? রাসূল বলতেছে তালহা তুমি ঠিক বলেছ, যে বাবা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চায় ওটা হলো আসল বাবা। জোরে কোন বাবা? আপনারা বলেন তো আজর কিন্তু ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দিবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা বাবা হয়ে আমাদের সন্তানগুলোকে আজকে বেনামাজি বানাচ্ছি, নামাজ না পড়লেও কিছু কই না, মেয়েরা বেপর্দা হলে কিছু কই না। আপনার বলেন তো আপনার ছেলে মেয়ে কোথায় যাবে? কথা কন না কেন? তা আপনি বাবা ইচ্ছা করলেই তো আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবার পারেন, ইচ্ছা করলে আপনার ছেলেকে আপনি মাসুম অবস্থায় পাক নাপাক শিক্ষা দেবার পারেন। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, শিক্ষকের দায়িত্ব হলো কোনটা পাক কোনটা নাপাক আপনার বাচ্চারে শিখাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মাদ্রাসা না দিয়ে প্যারাই মারি দিয়েছেন, খাড়া হয়ে পেশাব করে। কেরে খাড়া হয়ে পেশাব করিস? কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস আসা তো বসে, তোর সার বসা শিখাইনি। কই প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারই খাড়া হয়ে করে চাষা, ওর সারই খাড়া হয়ে আমারে ওই বসবি। আপনি বাবা হয়ে কি করতেছেন? এই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন তালহা আমি তোমার বাড়ির মধ্যে ঢুকবো, আমি নিজের হাতে তোমার ছেলে রশি খুলে দিব। আল্লাহ নবী বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার ছেলে রশি খুলে দিয়ে বললেন ও তালহা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তুমি তোমার সন্তানকে বাঁচাইছো, আমি নবী বলতেছি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। আপনারা বলেন তো তালহার অভাব বেশি না কম? এত অভাব থাকার পরেও ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তার সন্তানকে বাঁচায়, আজকে আমাদের চারিদিকে ভারত আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নানা রকম প্রলোভন মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা, ইমানকে নষ্ট করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2009 সালে আমি একটা ওয়াজ করেছিলাম এনজিওদের বিরুদ্ধে। এনজিও বোঝেন? গ্রামীণ ব্যাংক, আশা, কিয়ার, ঠেঙ্গামারা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো আগে সুদ খালি ব্যাংকে ছিল, এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদের রাজত্ব চলতেছে। কথা কন না ভাই, কথা বলেন। আপনারা সুদ খাওয়া কি ছোট গুনাহ না বড় গুনাহ? কত বড়? আল্লাহ রাসূল সুদের নিম্ন পাপ বলতে গিয়ে প্রথম পাপ বলেছে, সুদের বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, কিন্তু নিম্ন পাপ বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন, 3 বার। সাহাবারা বললেন হুজুর পাপের কথা বলতে গিয়ে আপনি মুখ ধরেন কেন? রাসূল বলে যদি ভাবির সঙ্গে হতো, ভাবির সাথে, শালীর সাথে, কিন্তু না মায়ের সাথে। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলতে কি হয়? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে সমস্ত সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজ কায়েমের সাথে সাথে ওয়াতাও যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ ভাইজান, খালি নামাজ পড়লে হবে না, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আছে। কথা কোন আছে?
এই ওটা বসা করতেছেন কেন? যারা উঠতেছেন টাকা দেন তো। মসজিদের জানলা লাগবে। কয়টা জানলা? কয় জানলা? তোমরা থুসে কয়টা? 8টা জানলা। মসজিদের সভাপতি কে রে? কোনটা? কোন কয় জানলা দেবেন কম? আচ্ছা আপনারা বলেন তো, দরজা জানলা যদি না থাকে এটা একটা ঘর হলো? কতক্ষণ লাগে? দরজা আছে, দরজা রাখছে কিন্তু লাগাইনি, তখন কি হবে? আমি মসজিদের সভাপতি সাহেবকে বললাম 2টা জানলা দেন তো দেখি। এক জানলা কত হাজার টাকা লাগবে? আল্লাহর ঘরে জানলা, নিজের ঘরে জানলা আছে, আল্লাহর ঘর নাই। একটা আফসোস তো করার কথা, কষ্ট থাকার কথা। ভাই বলেন আপনি কয় জানলা দেবেন বলেন সভাপতি সাহেব? যা পারবেন খুশি খুশি বলেন। মাশাআল্লাহ, লিল্লাহ আকবার। 8টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? নাউযুবিল্লাহ, 7টা। ধরে কোন কয়টা? 8টা জান্নাতের মধ্যে একটা জানলা লাগাই দিছে আল্লাহর ঘরে। আল্লাহ তাকে 8টা জান্নাতের একটা দরজা কবুল করে না। ধরে কোন আমিন। ছেলে একটা বিদেশে আছে, আল্লাহ কামাইয়ের বরকত দিও। একটা ছেলে চাকরি করতেছে, আল্লাহ চাকরির মধ্যে বরকত দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মসজিদের সেক্রেটারি কে ভাই? সেক্রেটারি রে আপাতত কে দায়িত্ব আছে? আপাতত কারোর উপর তো দায়িত্ব দেওয়া আছে। এ পোস্ট তো ফাঁকা থলে হবি না। কোন আঙ্গেল? এটাই। তুমি তো কলেজও চাকরি করো বাজান, 2টা জানলা দাও বাবা, কি করবে? আল্লাহর ঘরে সভাপতি আর এটা কথা হলো। প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, আপনার বলেন তো কার গুরুত্ব বেশি? কিসের প্রেসিডেন্টের? প্রেসিডেন্ট এখনো আছে, প্রধানমন্ত্রী পল আছে, আওয়ামী লীগ শেষ। জোরে কোন কথা ঠিক কিনা? তো সভাপতি হলো প্রেসিডেন্ট আর সেক্রেটারি হলো প্রধানমন্ত্রী। একটা যাক, তাও তো আছে। 2টা না ছেলে একটা অর্ধেক দিল। লিল্লাহে তাকবীর। মসজিদের সেক্রেটারি একটা জানলা ধরে বলেন মারহাবা। কেশিয়ার কে? কেশিয়ার? এ ভাই কেশিয়ার নাই? আছে আছে আছে। কেশিয়ার সাহেব আছেন? হ্যাঁ, কার কেশিয়ার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মাল। ও রে বাবা। মসজিদের কেশিয়ার সাহেব 6টা জানলা। এ বাবা রে, শোন, বসেন বসেন। আল্লাহর ঘরের যখন আদায় হয় তখন উৎসাহ দেওয়া লাগে রে পাগলা, উঠে গেলে। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নাম কি? মসজিদ। জোরে বলেন নাম কি? আর সেই মসজিদের আদায় হচ্ছে আপনার উঠে চলে গেলে আল্লাহ কয় জান্নাত থেকেও তো তুলে দিন যা। এই কেশিয়ার সাহেব আসেন। জি, ঘোড়াগাছি মানবিক উন্নয়ন সংস্থা 10,705 টাকা। জোরে সরে বলেন মারহাবা। এই টাকা তো একটা জানলা হবে, কি কন হবে না? হ্যাঁ, একটা জানলা 20,000 করে লাগবে। ওরে বাবা রে, কে এরাই? এই ছেলেরা সার্বিক শ্রম দিচ্ছে মাহফিলের সৌন্দর্যের জন্য, আবার 10,750 টাকা দান করেছে। আমরা তাদের জন্য একটু জান্নাতের দোয়া করতে পারি না ভাইজান? আল্লাহ যেন তাদেরকে জান্নাতি 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কর আমিন। ক্যাশিয়ার আপনার কথা শুনে ফোন দিয়েছে, 50,000 টাকা ডিগলা দিতে বলছে। এই তো, তাহলে 2.5টা হলো। 20,000 করে যদি হয়, 50,000 দিলে কত হয়? 2.5টা হলো। 2.5টা জানলা, আমি তো জানলা চাইছি রে ভাই। আর এটা তো হবে না। হ্যাঁ, আর এটা হবে না। 2.5টাতে হবে না, আরো 10,000 দিয়ে 3টা করা লাগবে। আপনারা কি কন? যে 50,000 দিবার পারছে সে আর 10,000 পারবি না? জোরে কেন পারবে না? লিল্লাহে তাকবীর। কেশিয়ার সাহেব 3টা জানালা জোরে বলেন মারহাবা। 8টার মধ্যে কয়টা হলো? 5টা হয়ে গেছে। আপনারা বলেন 5টা যদি হয় আর 3টা হবে না?
আচ্ছা যা আপনারা যারা বসে আছেন আপনার কি বাইরের লোক না ভিতরের লোক? কমিটির বাইরে সহসভাপতি এটা সহসভাপতি। জালসা একটা জানলা দিবেন দেওয়া দেবে না বাবা? দেখো তো চিন্তা করে নিয়ত থাকলো ইনশাল্লাহ, নিয়ত থাকলো তার মানে কি আল্লাহ সব কিছু নিয়তের উপরে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত থাকলো হুজুর। তাহলে 6 নম্বর হয়ে গেছে লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন 6টা জানলা লাগালে 2টা না লাগালে কেমন হয়? তাহলে আপনাদের মধ্যে একটা লোক আছে যে হুজুর কয়টা? দুটা, দুটাই দেন। আর জানলার চিল্লা না করে দেন তো বাবা। মৎস্য ব্যবসায়ী মাছের মধ্যে বরকত দেওয়ার মালিককে কথা বলেন না কেন? দুটাই দেন বাজান, দুটাই দেন, দেখা যাক কি হয়। না চাপ দেওয়া যাবে না, দান কোনোদিন চাপ দেওয়া হয় না, চাঁদা হয় চাপ দিয়ে। ধরে করে এত টাকা দিব না, ব্যবসা তুলে দেবো। এটা হচ্ছে দান, আপন ইচ্ছায় যা দেয়। মাশাআল্লাহ 7টা হয়ে গেছে। আল্লাহ 7টা জাহান্নাম 7 জনের উপরে হারাম করে দাও। ধরে কেন আমিন ভাইজান। আরে একটা জানলা। হ্যাঁ আপনারা দেখেন ভাগ্যবানকে, খালি সব টেজের উপরে দেখেন, আপনাদের মধ্যে কেউ নাই। এই সব কোন এলাকার লোকরা? এই খোঁড়া গাছের কারা কারা হাত তোলেন তো দেখি। গোড়া গাছে কারা কারা হাত তোলেন দেখি ভাই, দেখি। কেউ নাই? কে রে? ওই সাইড হলো সব যুবক রে, এই সাইডে নাই কে? বাবা সোনার চান কি করেন আপনি? হ্যাঁ তে একটা জানলা দেও বাবা। লিল্লাহি তাকবীর। জানলার বালাই শেষ। 8টা হয়ে গেছে। দরজা কয়টা বাবা? দরজা কয়টা রে? দরজা কয়টা? দরজা তো অনেক ছোট বড় অনেক আছে, মেন দরজা 2টা। সে 2টার কথাই কও, ছোট বড় অত দরজা তুলে হবি? মাত্র 2টা দরজা লাগবে। আল্লাহর কোন পাগল পারে আল্লাহর ঘরে একটা দরজা লাগাতে? আল্লাহ কয় দরজা লাগাই দে, তোর বাপ মার কবর আমি জান্নাতের দরজা লাগাই দিব। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এমন কোন আল্লাহর বান্দা আছে? হতে পারে এই গ্রামের জামাই, এইরকম যদি কেউ থাকেন। দরজা বাজান, জানলা লাগাবেন দরজা লাগাবেন না, রে কেমন হয়? একটা দরজা কত দাম হতে পারে? 1 লাখ টাকার উপরে একটা করে দরজা। এলে কি কাম করতে চান? আপনি এমন বিষয় করে এমন আচ্ছা দরজার জন্য 1 লাখ টাকা না, 10,000 করে আপনারা একটু নিয়ত করেন যে হুজুর আমি দরজার জন্য 10,000 টাকা দেবো। বিলের মধ্যে ইরির ধান হলে দেবো হুজুর, এখন টাকা পয়সা নাই, আবাদ হলে দেবো। এই নিয়তে বলেন। বলেন বাবা, লাগবে না? আল্লাহর ঘরের জন্য দরজা লাগবে তো। হ্যাঁ উপস্থিত তো আদায় হবে। এই মাহফিল কমিটির ছেলেরা তোমরা কোথায় বাজান? এই চাদর নিয়ে একটু ভিতরে যাও তো, 10, 20, 50, 100 টাকা অনেকে দিবার চায়, কিন্তু আমরা না যাওয়ার কারণে তারা দেওয়া থেকে বঞ্চিত হয়। তোমরা একটু তাদের কাছে যাও, সকলের কাছে যাও। এই ছেলেরা কোথায়? এই যাও, চাদর না পিছন দিকে যাও, আগে পিছন দিকে ধরা লাগে, যাও। হ্যাঁ যেদিক দিয়ে মাঠ যায় ওই দিকে আগে ধরা লাগে, যাওয়ার রাস্তা থাকে ধরো। 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন দান করবেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এখন পর্যন্ত মসজিদ কমিটির যারা আছে, মসজিদের মুসল্লি যারা আছে, দান ব্যাপারে যারা এখনো বিরত আছেন, সবাইকে অনুরোধ করব জীবনের শেষ দান মনে করে, শ্রেষ্ঠ দান মনে করে আল্লাহর ঘরে দান করেন। জি আমার কমিটির সদস্য সবচেয়ে ধনী গ্রামের মধ্যে টাকা পয়সা। কোনটা? 10 লাখ টাকা না স্যার, সবচেয়ে ধনী, সবচেয়ে ধনী। ওর সময় অর্থনৈতিক কারণ এ বাজানে সবচেয়ে ধনী লোকের দানটা শোনা যায়। এরা পাগলা, মসজিদের উন্নতি গল্পে মাহফিল, খালি ওয়াজ করলে হবে? আপনারা লাভ দিয়ে উঠেন কেন ভাই রে? বাহিরের লোকেরা তো আপনাদের গ্রামের মসজিদ দয়া করবে না, বোঝেন না? এরা ওয়াজ শোনার তালত আছে। আপনারা যারা গোড়াগাছের লোক তারা দেরি করেন কেন? বলেন একটু বাড়ান। কি করেন? আগে দিয়েছেন 5,000, আবার তাহলে 15,000 দেন, তাহলে 20,000 না। জোর করে ধরা যাবে না। উনি নাম কি ওনার? আব্দুল হান্নান সাহেব। 10,000 খুশি হননি? আপনারাই ভালো ছিলেন। আব্দুল হান্নানের খবর কি?
কেমন খবর? চেতে না তো। 1 লাখ, 1 লাখ টা কম স্যার। 1 লাখ তাও বলে কম। আমরা দোয়া করে দেবো আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেখ, মাছের ভিতরে বরকত দেখ, জোরে কোন আমিন। ভাইজান এখন আপনারা বলেন, এই যে এনজিও গুলো আমাদেরকে দয়া করে, আমাদেরকে মহব্বত করে, এক এনজিও বলেছে হুজুর এনজিওর বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করবেন না। আমি একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। একটা লোকের 2টা বিয়ে করছে, একটা লোক 2টা বিয়ে করছে। আপনারা বলেন তো 2 বউয়ের সম্পর্ক ভালো না খারাপ? কথা কন না কেন? 2 বউয়ের সম্পর্ক ভালো না খারাপ? আল্লাহর কি কাম, 2 বউয়ের একই সাথে 2টা বাচ্চা হয়েছে, 2টা ছেলে সন্তান হয়েছে। কিছুদিন পরে এলাকার মধ্যে খবর হলো যে সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে আর সতীনের সন্তানকে কোলে নিয়ে আদর করে। গ্রামের লোকজন বলে এটা সত্যি না, সতীন তার সতীনের সন্তানকে আদর করবে আর নিজের সন্তানকে মাটিতে রাখবে, এইটা কখনোই ঠিক না। এক মেয়ে বলতেছে আসল রহস্য বের করবার গেলে ভিতরে ঢোকা লাগবে। ভিতরে ঢোকা দেখে নিজের সন্তান মাটিতে কাঁদতেছে আর কোলে নিয়ে বলতেছে এটা কার? বলে আমার শত্রু সতীনের সন্তান। তো তুই নিজের সন্তানকে মাটিতে রেখে সতীনের সন্তান কোলত নেওয়ার কারণ কি? বলতেছে ওরে মাটিতে রাখার কারণ হলো সূর্যের তাপ পাচ্ছে, মাটির আত কানেকশন পাইতেছে, ও যত কান্নাকাটি করতেছে ওর দেহের ব্যায়াম হচ্ছে। একদিন আমার স্বামী মারা যাবে, আমার ছেলেকে তো কামাই করে খাওয়া লাগবে, বিলের মধ্যে জমি আবাদ করতে গিয়ে যদি রোদ লাগে, বৃষ্টি হয়, আমার ছেলের অসুখ বিসুখ কিছুই হবে না, কারণ আগে থেকেই এগুলা সাইজ হয়ে দেহ গঠন হচ্ছে। আর সতীনের সন্তানকে আদর করার নামে আমি কোলে নিয়ে আরে পঙ্গু বানাচ্ছি। ও পানি তো যাবার পারবে না, রোদের মধ্যে কাজও করতে পারবে না। আপনারা বলেন তো সতীনের সন্তানকে মহব্বত করে কেউ অন্তর দিয়ে? আজকে এনজিওর নামে যত এনজিও বাংলাদেশে, তারা মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদ ভিত্তিক কোনো এনজিও আমাদের মুসলমানের দেশে চলতে দেওয়া যাবে? হ্যাঁ, সবগুলো চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। পুলিশের চাকরি করে, নগদে 5,000 টাকা দান করেছে। ওনার নাম কি? শরীফুল ইসলাম। আল্লাহ শরীফুল ইসলামের দানকে আল্লাহ কবুল করে। উনি মনে আসেননি, তাই না? শরীফুল ইসলাম আইসে কে বাবা? শরীফুল ইসলাম এই কোথায় রে? পুলিশের চাকরি করতেছে, তাহলে বোঝা যাচ্ছে তুমি লাইনত আছো। আজকেও রাজশাহী থেকে অনেক পুলিশকে অব্যাহতি দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আজকেও, এর আগেও তো একবার দিছে, আবার আজকেও দিছে। মানে এরা টাকা দিয়া, বুঝছেন? উনি তো পক্ষে ছিল বলে এখনো টিকে আছে। আর অনেক যারগুলো চাকরি খাচ্ছে না, এরা কি করছে জানেন? এরকে খোঁজ লিবার গেছে, খোঁজ লিবার যায় যদি শোনে পুলিশ অফিসার হয়ে গেছে, টিকাও গেছে, কিন্তু গোষ্ঠীর মধ্যে একজন জামাত বা বিএমপি করছে আর চাকরি দেয়নি। আছে নাকি? দরকার আছে নাকি? এখানে দলীয় লোককে চাকরি দেওয়া হয়েছে, যার কারণে অব্যাহতি দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমার বাবা যে এখনো বহাল তবিয়তে পুলিশে আছে, তার মানে বোঝা গেছে লাইনে, কথা কন না কেন, লাইনে কেবা যান একটা দরজা দেওয়া যায় বাবা? যদি কষ্ট মনে করো তাহলে দরজার জন্য কিছু দেও, যে হুজুর এখন না, পরে আমি 20,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, নিয়ত করো আল্লাহ যেন তোমার মধ্যে আরো বরকত দান করে। শান্তি বাহিনী হিসাবে যেন আল্লাহ কবুল করে। জোরে করো আমিন। তাহলে একবার শান্তি বাহিনী গেলেই কাম, বহু টাকা। কি বাদান? 10,000 লিল্লাহ। এখনই 5,000 টাকা দিয়ে গেছে, আবার 10,000 টাকা দান করলো, আল্লাহ তাকে কবুল করেন। জোরে কোন আমিন। আসতে পারছে না, এখানে চায়ের দোকান করে। আপনার ওয়াজটা খুব সুন্দর, অনেক সুন্দর লাগছে। উনি ফোন দিয়ে আমাকে বলছে যে হুজুরকে আমার 5,000 টাকা ঘোষণা দিতে হবে। এখানে চায়ের দোকান, আসতে পারে নাই, ওয়াজটা খুব ভালো লাগছে, এই জন্য ফোন দিয়ে বলেছে আমি 5,000 টাকা দিলাম আল্লাহর ঘরে। নাম হলো জসিমউদ্দিন। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন, আপনার চেষ্টা করলে 2টা দরজা কোনো ফ্যাক্টর না, হতে পারে ইনশাল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দা আছে, মা বোনদের কাছে গামছা লেগেছিল গেছে, আমার মায়ের আল্লাহ রস্তে দান করবেন। আমি দোয়া করে দিব আল্লাহ খাদিজাতুল কুবরার সঙ্গে যেন মা বোনদেরকে জান্নাত দেয়। জি, মেয়েদের মধ্যে উঠছে একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। মেয়েদের ভিতর থেকে 30,000 টাকার মতন আদায় হয়ে গেছে। ধরে কান মারহাবা। আয় হায়, আমি কেবল গামছা পাঠাবার চাচ্ছি, আগে আদায় করছে 30,000-এর উপরে।
আমার মায়েরা তো বসে নাই ভাই রে, মসজিদে তো একলা একলা নামাজ পড়ে, মেয়ে করে ঢোকার কোনো চান্স নাই। আপনার একটা সাইড মা বোনদের জন্য বরাদ্দ দিবেন, ওদেরও তো মন চায়, চাই কি চায় না ধরে খান। হ্যাঁ, তো এই জন্য আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানিশি কবুল করো, জোরে কোন আমিন। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনারা কি মোনাজাত করেন? মোনাজাত করেন? এই পাশে একদিন কিছুদিন আগে একটা মাহফিল করছিলাম, মোনাজাতের কথা শুনে সব সেই দৌড়। আর দোয়া মুখলিবাত, দোয়া করলে অসুবিধা কি, কবুলও করতে পারে আল্লাহ। কে দিল এটা? কি নামটা কয়টি বাবা? মেসের, এটা কি? ইসরাইল দিল ওনার বাবার নামে। ইসরাইল তার বাবার নামে আল্লাহর ঘরের দরজার জন্য 20,000 টাকা করে বলেন মারহাবা। নগদ 2,000, মোট 22,000 টাকা দান করেছে আল্লাহর ঘরের দরজার জন্যে। আল্লাহ বিশাল দানকে কবুল করেন, জোরে কোন আমিন। অবশ্যই দরজা হবে, জানলা হবে, সব হবে। আল্লাহর ঘর তৈরি করেছে, কমপ্লিট হয়নি। গোটা পৃথিবীতে এরকম মসজিদ আমরা দেখতে পাইনি। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি মানুষ কবুল করো। বাপ মা যাদের কবরে গেছে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি যারা, আল্লাহ সকলকেই কবুল করেন। তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করেন। প্রতি বছর এমন করে জান্নাতের বাগান, কোরআনের মাহফিল করার মতন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দেন। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেন। মেয়েদেরকে পর্দার ভিতরে আল্লাহ কবুল করেন। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে দিল? হাশিম সর্দার।